আহ, এটা আসলে একটা ইন্টারেস্টিং সেশন যে আমরা প্রথম এত বড় আকারে একটা কনফারেন্স করছি, যেটা সোশ্যাল, যেটা আমাদের ওয়েবিনারের মাধ্যমে হচ্ছে। তো আমরা আজকের যে কনফারেন্সটা আমরা বলছি যে ইউথ ভলান্টিয়ার্স কনফারেন্স। আমাদের যে প্রোগ্রাম SRHR ফর অল অ্যান্ড এন্ড চাইল্ড ম্যারেজ, এই প্রোগ্রামটার মধ্যে আমাদের ইউথ প্ল্যাটফর্ম ট্রান্সফর্মিং ম্যাসকুলিনিটিস, আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত এক বিশাল বাহিনী আছে, ইউথ ভলান্টিয়ার্স। আমরা সবাই এখানে যুক্ত হয়েছি। আমাদের এনগেজমেন্ট এন্ড ভয়েস নেটওয়ার্কের মেম্বাররা এখানে জয়েন করেছে, বিশেষ করে স্টিয়ারিং কমিটির মেম্বাররা জয়েন করেছে। সো ওয়েলকাম টু দেম অলসো। আমাদের সাথে খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের সাউথ এশিয়া যে সেক্রেটারিয়েট এবং ইউথ চেঞ্জ মেকার আছে। একটু আগেই আমরা আদিলের সাথে কথা বললাম, আদিল জয়েন করেছে। সো ওয়েলকাম টু আদিল, ওয়েলকাম আদিল টু দিস কনফারেন্স। সমিতা উইল জয়েন। সমিতা আমাদের সাউথ এশিয়ান সেক্রেটারিয়েটের জায়গা থেকে জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের যে কনফারেন্সটা শুরু করতে যাচ্ছি। এবং আমাদের এই প্রোগ্রামে কো হোস্ট করছে সোহান, নিবেদিতা এবং পলক। আমরা সবাইকে ওয়েলকাম করছি। হাবিব ভাই, সাব্বির ভাই, ওনারা আমাদেরকে ফ্যাসিলিটেশনের মধ্যে অনেক হেল্প করবেন। নাহারাপা আছে, তো ফ্যাসিলিটেশনে হেল্প করবেন, রিফ্লেকশনস ফ্যাসিলিটেশনে। সো আমরা বেসিক্যালি এই পুরো কনফারেন্সটাকে সবাই মিলে জয়েন্টলি অর্গানাইজ করেছি এবং আমরা সবাই মিলে এটাকে সাকসেসফুল করার চেষ্টা করব। তো আমরা শুরুতেই দেখছি যে আমাদের ইউথ প্ল্যাটফর্ম ফর ট্রান্সফর্মিং ম্যাসকুলিনিটিস, এই একটা লোগো আমরা কিন্তু পেয়ে গেছি। কত মিটিং আমাদের ইউথ প্ল্যাটফর্ম ফর ম্যাসকুলিনিটিস যে মিটিং হয়েছিল, সেখানে আমরা এই লোগোটা সবাই মিলে পছন্দ করেছি। সুতরাং এটি আমরা আমাদের প্ল্যাটফর্মের লোগো হিসাবে চিন্তা করছি, যেখানে যেটা অনেক অর্থপূর্ণ একটা লোগো, যেখানে আমরা মেন, উইমেন, ট্রান্স পিপল, সব ধরনের মানুষের একটা পার্টিসিপেশন, সবাই মিলে কোনো কাজ করছি, সবাই মিলে এই প্ল্যাটফর্ম, সেরকম একটা কালার এসছে, সেরকম একটা কমিটমেন্ট আমাদের মধ্যে এসছে। তো আজকে আমরা সেভ দ্য চিলড্রেন অ্যাজ সেক্রেটারিয়েট অফ এনগেজমেন্ট এন্ড ভয়েস নেটওয়ার্ক বাংলাদেশ, আমরা এটাকে অর্গানাইজ করছি। আমাদের পুরো নেটওয়ার্কের সাথে এই প্রোগ্রামটা কাজ করছে এবং ইউথ প্ল্যাটফর্ম ফর ট্রান্সফর্মিং ম্যাসকুলিনিটিস এই প্রোগ্রাম অর্গানাইজিং এর সাথে যুক্ত আছে। তো আমরা একটু ক্রেডিট যদি দিতে পারি যিনি লোগোটা ডিজাইন করেছেন। অ্যাবসলিউটলি। তো আমরা একটু পরিচিতই হয়ে যাই। আমাদের ক্রেডিট, এখানে লোগোর বিষয়ে ক্রেডিট হচ্ছে আমাদের সাথে যে ইউথ চেঞ্জ মেকার আছে পলক, শামসুল ইসলাম পলক। পলককে একটু কথা রিকোয়েস্ট করতে চাই, পলক যদি একটু ভয়েস শুনি। কিরকম এক্সপেরিয়েন্স হয়েছিল পলক এই লোগোটা করতে, একটু জেনে নেই কুইকলি। ধন্যবাদ আপা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার অভিজ্ঞতা বলার জন্য। যে এই লোগোটা যখন আমি করেছি তখন আমার মাথায় ছিল না যে আসলে আমাদের কমিউনিটি, ট্রান্স কমিউনিটিকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এর জন্য সালমা আপা, হাবিব ভাই আমাকে সব সময় এনকারেজ দিয়েছে যে আমাদের ট্রান্স কমিউনিটি যেন লোগোর মাধ্যমে প্রকাশ পায়। আর আমি এতটাই নিজেকে লাকি ফিল করছি অ্যাজ এ ট্রান্স কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে এই মেইন স্ট্রিমের মানুষদের সাথে, মেইন স্ট্রিমের একটা প্রজেক্ট SRHR ফর অল, আমরা জানতাম যে সবসময় এই ইস্যুটা শুধু মেইন স্ট্রিমের মানুষদের জন্যই। আমরা যে একটা কমিউনিটি আছি, আমরা যে একটা কমিউনিটি থেকে বিলংস করি, এই কথাটা কেউ
মানতেই চায় না। আর আমাদের SR HR ইস্যুতে যে আমাদের রাইট নিয়ে কথা বলবো সেরকম তো কোনো প্ল্যাটফর্মই ছিল না। আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি সেভ দ্য চিলড্রেনকে, ম্যান এঙ্গেজ অ্যালায়েন্সকে, যে এত সুন্দর, এত সমতার একটি প্রজেক্ট নিয়ে কাজ করার কথা তারা ভেবেছেন এবং সেই প্রজেক্টে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এখন আর আমাদের মনে হচ্ছে না যে আমরা আলাদা কমিউনিটি আপা, এখন আমরা মনে হচ্ছে যে একদম মেইন স্ট্রিমে মিলে গিয়েছি এবং মেইন স্ট্রিমের মানুষের সিম্বলের সাথে আমাদের সিম্বলটা এখানে শো করছে আপা। অসংখ্য ধন্যবাদ আপা। থ্যাংক ইউ। এটা আসলেই আমাদেরকে বারবার ইন্সপায়ার করেছে। এই আমাদের যে ইউথ ভলান্টিয়ার্স কনফারেন্স হচ্ছে, আমরা ইনফ্যাক্ট এই কনফারেন্সের মাধ্যমে এই লোগোটাকে আমরা উদ্বোধন করছি অফিসিয়ালি, যে আমরা এই লোগোটার মধ্যে অনেক অর্থ আছে, যেটা শুধু বাংলাদেশকে না, বাংলাদেশ, সাউথ এশিয়া এবং গ্লোবালিও এই লোগোটা অনেক অর্থপূর্ণ হবে এবং আমরা সবার কাছে পৌঁছতে পারবো। তো সুতরাং শুরুটাই আমরা করলাম যে আমরা আসলে সব এই ধরনের এই জেন্ডার শুভ আইডেন্টিটি পিপলরা এই একসাথে। শুভ উদ্বোধনটাকে আমি কো হোস্টদেরকে রিকোয়েস্ট করতে পারি, আমরা সবাই ক্ল্যাপ দিয়ে যেন সবাইকে জানাতে পারি যে এই যে শুভ একটা উদ্বোধন হলো, সব কমিউনিটির লোকজনকে যেখানে রিপ্রেজেন্ট করছে। আমরা একটু তো আমরা একটু আনমিউট করে একটু যদি ক্ল্যাপটা দিতে পারি ক্ল্যাপ নাকি? করি। ইয়েস, সবাই আনমিউট করি কুইকলি। ইয়েস, ইউ Thank you. Thank you. এই ক্ল্যাপটা আমাদেরকে অনেক উৎসাহ দেবে, আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেবে যে আমরা আসলেও একটা সঠিকভাবে কাজ করছি, অনেক সুন্দর একটা কাজ করছি। তো লেটস মুভ আমাদের নেক্সট স্লাইড। সালমাপ্পা, ইতিমধ্যে আমাদের রিফাত ভাই কান্ট্রি কোঅর্ডিনেটর এবং সামিথা সুগাথি মাল্লা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, সো আমরা রিফাত ভাই আমাদের সাথে আছে। সো রিফাত ভাই, আপনার কাছে আমরা আসবো কিছুক্ষণের মধ্যে। এবং রিফাত ভাইকে একটু পরিচিত করাই এভাবে যে আমরা সেভ দ্য চিলড্রেনের কথা বলছি। আমাদের যে ইউথ ভলান্টিয়ার্স আছে তারা, আমরা প্রতি মিটিং এ আমরা বলছি যে এটা একটা নেটওয়ার্কের প্রোগ্রাম এবং এটা একটা কালেকটিভ প্রোগ্রাম। এই নেটওয়ার্ককে আমরা বাংলাদেশে বলছি এনগেজ ম্যান এন্ড বয়েজ নেটওয়ার্ক, গ্লোবালি বলছি ম্যান এনগেজ অ্যালায়েন্স, এবং বর্তমানে বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন সেক্রেটারিয়েট করছে, যেখানে 42টি সংগঠন এবং অ্যাক্টিভিস্টরা অ্যাক্টিভলি কাজ করছে। এবং সেই সাথে আমাদের একটি ইউথ প্ল্যাটফর্মকে সাপোর্ট করা হচ্ছে, যেখানে অনেক অনেক ইউথরা প্রতিদিন জয়েন করছে আসলে। তো এই এই সেভ দ্য চিলড্রেনের পক্ষে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, কান্ট্রি ফোকাল পার্সন হিসেবে রিফাত বিন সাত্তার আমাদের সেভ দ্য চিলড্রেনকে রিপ্রেজেন্ট করছে। সো রিফাত ভাই, ওয়েলকাম টু ইউ। রিফাত ভাই হ্যালো বলতে পারেন আনমিউট রিফাত হয়ে। ভাই জি, রিফাত ভাই আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা রিফাত ভাইয়ের কাছে ফিরে আসবো। তো আমাদের সাথে আছে, আমি আমি যদিও দেখতে পাইনি, কিন্তু আমার সোহানের কাছ থেকে we have heard from Shohanur that Shamita joined us. So Shamita, are you there with us? You can unmute. Shamita, can you hear us? আমাদের সাথে আছে তো? Yes, yes, Salma. Thank you so much. Thank you for joining us. We were really waiting for you and Rifat Bhai, because we all are waiting for maybe half an hour more for actually everyone to join us so that we can start. So it is really good time to join, and we welcome you, Shamita. Thank you so much for being with us, for joining us, and we definitely back to you to we want to hear some. I think that Shamita, you have another meeting. Do you need to? I actually took the time off from that meeting, Okay. so I can. You can be with us for stay. some time. Yes, yes. Okay. So we want to advance. Habib, what do you think, that should we advance and then
Any suggestion, Habib? আচ্ছা, আমার মনে হয় যে আমরা একটু অ্যাডভান্স করে একটা এজেন্ডা অন্তত কভার করি, তারপরে Okay. আমরা সামিতার কাছে ব্যাক করতে পারবো। Okay. So we were already talking that Shomita already joined us, and also Adil joined us from Sri Lanka. So we will introduce Shomita a little later, but Shomita represents South Asian Network Secretariat. So we will listen to her soon. So Shomita, our discussions will be in Bangla, but you will also understand because the presentation in English and Bangla as well. So is it okay? And sometimes maybe we will do a little bit translation. Yes, yes. Yeah, it will be helpful, right? So let's Yes. start. Yes, thank so you. today- Thank you, Salma. Thank you. So now we are part of this conference. Now we are together, 83 participants together for this youth conference, Youth Volunteers Conference this evening. আমাদের পার্টিসিপেন্টসদের জন্য আমরা বলছি, আমরা যারা বাংলায় কথা বলবো অনেক ক্ষেত্রে। তো আমরা আমাদের যে আজকে এজেন্ডাটা একটু যদি কুইকলি আমরা জেনে নেই যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। একটা হচ্ছে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, যেটাকে আমরা বলি যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, এবং বাল্য বিয়ে বন্ধ, এন্ড চাইল্ড ম্যারেজ। এই প্রোগ্রামটা যে আমরা করছি, আমরা এই পর্যন্ত যে অগ্রগতি করেছি, এই প্রকল্পের যে অগ্রগতি করেছি, আজকে আমরা সেটা নিয়ে পর্যালোচনা করব এবং অভিজ্ঞতা বিনিময় করব। আমাদের যে যুবরা অংশগ্রহণ করেছে তাদের অভিজ্ঞতা আমরা জানবো, যে আমরা অগ্রগতি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় হবে। এটি আমাদের একটি বিষয়, এজেন্ডা আজকের মিটিং এর, আজকে কনফারেন্সের। এরপরে আমাদের প্রকল্পের পরবর্তী ইমিডিয়েট যে কাজগুলো আমাদের আছে, যেটা আমরা নভেম্বরে করব, সেই পরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব আজকের কনফারেন্সের মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, প্রজেক্টের বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের শুরু হয়ে গেছে এবং সামনে শুরু হবে, আরো ফর্মালি ওপেন হবে। সেটি হচ্ছে তৃতীয় গ্লোবাল ম্যান এনগেজ সিম্পোজিয়াম, যেটাকে উবুন্টু সিম্পোজিয়াম বলছি। 2020 সালের নভেম্বরে থেকে শুরু হচ্ছে। সুতরাং এখানে আমাদের ইউথরা কিভাবে অংশগ্রহণ করবে এই নিয়ে আমরা ডিসকাস করব, শেয়ার করব, রেজিস্ট্রেশন করার কথা বলবো, এবং এছাড়া আমাদের যদি আর কোনো বিষয় থাকে আমরা সেটা শেয়ার করব। তো we are saying that the agenda is about, major two agenda is to review our progress on the project of SRHR for all and end child marriage, and also want to hear reflections from our youth leaders. We also will finalize the next course of activities of the project implementation. We have, besides the project dialogue and discussions, we will also discuss on the Ubuntu Symposium and how our youth can be joining the symposium. That is our key agenda. And also definitely, we also want to listen to our Sri Lankan guests and also our friends, Shamita, who is regional secretariat, represent regional secretariat, and also youth change maker from Sri Lanka. So we also want to hear from them. So welcome everyone once again. Next slide, please. Nivedita. So this is the flag of Bangladesh. আমরা জানি যে এই ফ্ল্যাগটা আমাদেরকে কিরকম অনুপ্রাণিত করে। এটা আমাদের ন্যাশনালি, আমরা যে বাংলাদেশি সেই জায়গাটা কে তুলে ধরে। তো আমরা যেহেতু একটা কনফারেন্স করছি, আমরা অনলাইনে করছি, আমরা কি কিছুক্ষণের জন্য কি করতে পারি যে আমার সোনার বাংলা, জি হাবিব? না, সেটাই, আমরা বোধহয় জাস্ট 15 সেকেন্ড একটা টাইম নিতে পারি, 15 সেকেন্ড। এর মধ্যে অন্তত পক্ষে প্রথম দুটো লাইন আমরা একটু সবাই মিলে একসাথে গাইতে পারি কিনা। তবে জাতীয় সঙ্গীত গাওয়ার একটা নিয়ম আছে যে আমাদেরকে দাঁড়াতে হবে। সো আমরা দাঁড়াবো
এবং আমাদের জাতীয় পতাকার প্রতি রেসপেক্ট করব এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটুকু অন্তত পক্ষে গাওয়ার চেষ্টা করব। So we would like to tonight is we will unmute for 15 seconds and we will sing 4 lines of the national anthem. So, and we need to do so. Shall we stand for a while? Yeah. We may not see, but we will do it so that, so we unmute, but we will not see the video, but unmute so that we can sing the first 4 lines of Amar Shonar Bangla, Ami Tomai Bhalobashi. And we সোহান লিড দিতে পারেন, তাহলে আমরা সবাই শুরু করব সোহানের সাথে সাথে। নিবেদিতাও পারবে, নিবেদিতা। Okay. সো আমরা সবাই চাইলে আমিও লিড দিতে পারি। শিওর, আসুন কারণ সবাই একসাথে লিড দেই। চলো একজন করে লিড দেওয়া ইজি, সবাই একসাথে আমরা লিড দেই। লিড টু আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আশায় তোমার প্রাণে তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। Thank you. অনেক ধন্যবাদ। এবং অনেককে কিন্তু আমরা আনমিউট হয়ে গানটা করেছি, রিয়েলি এটা ভালো, এটা আমাদের জাতীয় সঙ্গীত। থ্যাঙ্কস। Thank you so much, সবাইকে, each and everybody. Thank you for such a beautiful starting, and it will inspire us that everything we are doing for the country, for the nation, for the region, for the people. Next slide, please. Nivedita. আমরা বেশ কিছু জানি যে আমরা যে গত সময়ে অনেকগুলো ওরিয়েন্টেশন করেছি, আমাদের অনেকগুলো টিওটি ছিল, অনেক কমিউনিকেশনস হয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আমরা এটাও দেখেছি যে বাংলাদেশে যেমন এমন সব ঘটনা কিছু ঘটেছে যেটা আমরা দেখছি যে খুব অ্যালার্মিং, অনেক ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এবং আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেইখানে যেমন চাইল্ড ম্যারেজ এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি, যে পুরুষতান্ত্রিক যে ডমিনেন্ট দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কিরকম ভাবে ইনসিডেন্টস ঘটছে, রেপের ঘটনা ঘটছে বাংলাদেশে। একই সাথে আমরা এটাও দেখছি যে অনেক প্রোটেস্ট চলছে, সারা বাংলাদেশ জুড়ে প্রোটেস্ট চলছে। সারা পৃথিবীর মানুষ এবং জাতিসংঘ থেকেও কিন্তু তারা জানে যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে, যেখানে ঘটনার এগেনস্টে প্রোটেস্টও চলছে। এবং আমরা এই এরকম একটা সিচুয়েশনে আমাদের এই প্রোগ্রামটা কাজ করছি আমরা। তো আমরা রিসেন্টলি এটা আমাদের যে ইউথ ভলান্টিয়ার্স, তাদের কাছ থেকে কিন্তু আমরা সকলেই দেখেছি, কিন্তু তাদের কাছ থেকে এই প্রশ্নটা আমরা পেয়েছি যে কিভাবে খুবই রিসেন্টলি একজন চাইল্ড ম্যারেজের কারণে সে ইভেন খুবই অল্প দিনের মধ্যে 34 দিন, তাই না? So it's very short time the child died because of child marriage. So the question is that, is it marital rape? Is it gender-based violence? তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কাজ করছি, আমাদের এই প্রোগ্রামটা কাজ করছে। এবং আমরা কিন্তু বাংলাদেশের সাম্প্রতিককালের যে সংখ্যা পরিসংখ্যান দেখেছি, তাতে 51.4% চাইল্ড ম্যারেজ হচ্ছে, অর্থাৎ অন্তত 50% উপরে বাল্য বিয়ে চলছে। এইরকম একটা সিচুয়েশনের প্রেক্ষিতে আমরা ইউথরা একত্রিত হয়েছে বাংলাদেশে,
এই ইউথরা এখানে একত্রিত হয়েছে যারা বিভিন্ন নেটওয়ার্কে, বিভিন্ন অর্গানাইজেশনে এবং ব্যক্তিগতভাবেও তারা সামাজিক কার্যক্রম করছে। তারা দে আর ভেরি মাচ ইনভলভ উইথ সোশ্যাল অ্যাক্টিভিটিস। দে আর ডুইং ডিফারেন্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস থ্রু আউট বাংলাদেশ, and many of them are leading of any youth-led organization in Bangladesh, in Dhaka, in Borishal, in different districts of Bangladesh. So we welcome, and also based on that, আমরা যে বাংলাদেশে যে ভায়োলেন্স হচ্ছে, আমরা কনফারেন্স করছি, কিন্তু আমরা বাংলাদেশের যে ভায়োলেন্সের সিচুয়েশনটা হচ্ছে নারীদের উপরে এবং শিশুদের উপরে, ছেলে এবং মেয়ে শিশুদের উপরে, এই বিষয়টা আমরা সচেতন এবং আমরা কিন্তু অ্যাক্টিভ ভাবে এই বিষয় নিয়ে কাজ করছি। এবং আমাদের কেন এই বিষয় নিয়ে কাজ করা দরকার কালেকটিভলি, এই ধারণাটা আমরা আমাদের মধ্যে আরো বেশি বোঝার চেষ্টা করছি। তো আমরা একটু যদি নেক্সট স্লাইডে যাই, নিবেদিতা। আমাদের ইউথরা এটা রিয়েলাইজ করেছে ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য লাস্ট মান্থ, they have realized that these kinds of activities cannot be solved without advocacy. So for that, we are also talking about that we need to really advocate for caring masculinities. যত্নশীল পুরুষালী আচরণ, এই বিষয়টা কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি। আমাদের যে ওরিয়েন্টেশন হয়েছে, আমাদের যে টিওটি হয়েছে, সেইখানটায় আমরা এই বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউথ ম্যান আছে, একটা দাবি কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি, যেটা আমি হয়তো হতে পারে যে আমাদের বাংলায় আমরা দেখছি যে পাঠ্যক্রমে যৌন শিক্ষা পাঠ বাধ্যতামূলক করতে হবে, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু মেনরা, বয়েজরা এই দাবি তুলছে, কারণ এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের ছেলেরা এবং পুরুষেরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস এর বিষয়টা সম্পর্কে সচেতন হতে পারবে এবং তারা এই বিষয়, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিবর্তন আসতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ডে, and there is where a father is preparing food for the child. So man in care work, এটিও হচ্ছে কেয়ারিং ম্যাসকুলিনিটিস বা যত্নশীল পুরুষালী আচরণের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তার মানে হচ্ছে যত্নশীল পুরুষালী আচরণগুলো নিয়ে আমরা কিন্তু সাম্প্রতিককালে কথা বলেছি, আমরা আমাদের জীবনের বেশ কিছু উদাহরণ শেয়ার করেছি, আমরা বিষয়টাকে কেন গুরুত্বপূর্ণ এই নিয়ে আমরা কথা বলেছি, যে এটা পুরুষদেরকে কিভাবে তাদের স্বাস্থ্য ভালো রাখতে, তাদের মন ভালো রাখতে এবং সেই সাথে তাদের পরিবারকে আনন্দময় রাখতে, নির্যাতন মুক্ত রাখতে কিভাবে সহযোগিতা করে, শিশুর ডেভেলপমেন্টকে কিভাবে সহযোগিতা করে, এই ধরনের অল পজিটিভ যুক্ত হচ্ছে আমাদের যত্নশীল পুরুষালী আচরণের সাথে। সুতরাং আমরা ভায়োলেন্ট না হয়ে, আমরা যদি নন ভায়োলেন্ট হই, তাহলে আমাদেরকে যত্নশীল পুরুষালী আচরণ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এবং যত বেশি ইউথরা এই বিষয়টা বুঝবে, এবং আমরা যদি সারা বাংলাদেশে এই যত্নশীল পুরুষালী আচরণের বিষয়টাকে নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাদের ইউথরা সবাই এটি ফিল করছে যে আমাদেরকে তাহলে অ্যাডভোকেসির মাধ্যমে যেতে হবে। আমাদের সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, সরকারি যে কর্মকর্তা আছে, আইন আছে, বাস্তবায়নের যে বিষয় আছে, সেই জায়গাটার মধ্যে সিস্টেমের জায়গাতে আমাদের একটা পরিবর্তন করতে হবে। তাই সিস্টেমের জায়গাটাই এসছে যে আমাদের শিক্ষা কার্যক্রম বা আমাদের এডুকেশন কারিকুলাম needs to mandatory teaching on or learning session on sexual and reproductive health rights for all boys and all girls and all transgender population to change the system everywhere by all means. So that is why advocacy কে আমরা খুব গুরুত্বের সাথে আলোচনা করেছি লাস্ট মিটিং গুলোতে, আমাদের কনভারসেশন গুলোতে। আমরা কি একটু দু একজনের কথা শুনতে পারি? দু একজন যারা, যদি কেউ ইন্টারেস্টেড হন, আমাদের ইয়ুথ ফ্রেন্ডসরা যারা আছেন,
যে বিষয়গুলো সালমা আপা এখন বললেন এর উপরে আমি একটু রিকোয়েস্টও করতে চাই যারা শুনছেন আমাদের ইয়ুথ গ্রুপস, আপনারা যদি একটু রিফ্লেক্ট করেন যেটা সালমা আপা বললেন। কেউ ইন্টারেস্টেড? কারণ আমরা সব আপনাদের, কারণ কনফারেন্স মানে আমাদের ইয়ুথদেরও আমরা একটু কথা শুনতে চাই। অবশ্যই আপনারা বলুন যে আমরা তো ওরিয়েন্টেশনে যুক্ত হয়েছিলাম, তখন আমরা মানে আলাদা গ্রুপে ছিলাম, কিন্তু আজকে আমরা একটা বড় গ্রুপে আছি। সো কারো কোনো শেয়ার মানে কি বলে অনুভূতিও আমরা বা লার্নিং এই প্রোগ্রাম থেকে আমরা বলতে পারি। থ্যাংক ইউ। জি এক্স্যাক্টলি আমার মনে হয় যে এটা কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি। আকবর কিছু বলবেন? ফজলিল্লাহি আকবর, আপনি শুনতে পাচ্ছেন? জি হাবিব ভাই, আমি ক্লিয়ারলি শুনতে পাইনি লাস্টের কথাটা, কাইন্ডলি একটু আরেকবার বলে ভালো হয়। আচ্ছা, সোহান একটু যদি বলেন। এটা হচ্ছে সালমা আপা মাত্র যেগুলো শেয়ার করলেন, বিশেষ করে কয়েকটা দাবি বা শেয়ারিংটা, কিংবা আপনারা নিজেরাও ওরিয়েন্টেশনে অনেক কিছু জেনেছেন। তো আজকে এই বড় গ্রুপে আপনাদের কোনো অনুভূতি বা কোনো শেয়ারিং করতে চান কিনা সংক্ষেপে, আকবর ভাই? এবং কেয়ারিং মাস্কুলিনিটি বিষয়ে যেটুকু জেনেছেন আপনারা, সেখান থেকে যে অনুভূতিটা আপনার হয়েছে। জি অবশ্যই, আমি যেটা বলতে পারছিলাম যে কেয়ার মাস্কুলিনিটি যেটা হবে আমাদের হচ্ছে পুরুষদের আরো বেশি সচেতন করতে হবে, যেন তারা ভালো মানে ভালো পুরুষালী আচরণ করতে পারে আমাদের নারীদের সাথে। আমাদের নারীদের প্রতি যে তারা মানে পুরুষরা হচ্ছে অন্যায় অত্যাচার করছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিস্থিতিতে, সেগুলো যেন আমরা তাদেরকে বুঝাতে পারি, যেন হচ্ছে সমাজ থেকে এগুলো বন্ধ করতে হলে অবশ্যই তাদেরকে এই ভালো পুরুষালী আচরণ মানে আমাদের তাদের এটা সচেতন করতে হবে, যেন হচ্ছে তারা তাদের আগের যে দোষগুণ আছে সেগুলো বুঝে ভালো করে আরো ভবিষ্যতে কাজ করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কেউ আছেন মানে যদি কেউ বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মাহাজিবিন আপু বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুরুতেই, আর আরো ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পাওয়ার জন্য সবাইকে। আসলে বিষয়টা হচ্ছে যে মানে আমি প্রথমবারের মতো এমন কিছু দেখলাম যে, কারণ বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের কালচারে যে কোনো প্রবলেম হইলে সবকিছুতে মেয়েদেরকে যে দোষারোপ করার যে একটা বিষয় থাকে, টেন্ডেন্সি থাকে। আর এখানে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কাজটাই করব যে পুরুষদের চিন্তার পরিবর্তনটা, এইসব সমস্যা বা এই ধর্ষণ বা আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পুরুষদের কি কি করণীয় বা কি কি বিষয় থাকে সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। তো মানে জিনিসটা অনেক বেশি মানে সত্যিকার অর্থে অনেক বেশি ভালো লেগেছে। এইটুকুই জানানো ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে আমার পরের স্লাইডে যেতে পারি। তবে একটা জিনিস, জি জি সোহান। কৌশিক আহমেদ হ্যান্ড রেজ করেছেন, উনি মনে হয় কিছু বলতে যাচ্ছেন। কৌশিক হ্যাঁ, কৌশিককে হ্যান্ড দেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কৌশিক জি ধন্যবাদ। আর 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 সবাইকে শুভেচ্ছা। আর আর সবাই আর বিশেষ করে সেভ দ্য চিলড্রেন অ্যান্ড মেন এঙ্গেজ নেটওয়ার্ক যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর সেদিন আমি ওরিয়েন্টেশনে ছিলাম এবং কিছু কথা বলেছি। তো বিষয়টা নিয়ে আমি আমার নিজে যেই চিন্তা ভাবনাটা করেছি বা নিজের দিক থেকে যে চিন্তাটা করেছি বা যেটা আমার মনে এসেছে সেটা হচ্ছে যে ছেলেরা শুরুর দিক থেকেই তাদের যে একটা যখন তাদের বয়সন্ধিকাল হয় বা যখন তাদের একটা চেঞ্জের সময় হয় তখন তারা কিছুটা হেল্পলেস থাকে। মেয়েরা যেখানে তার মা, তারপরে তার বড় বোন, তারপরে কাজিন, শিক্ষিকা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে, তো অনেক ক্ষেত্রে ছেলেরা সেটা পারে না। তো আমরা যদি এরকম কিছু প্রোগ্রামের মাধ্যমে, এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে যদি তাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারি, সেই সময়টাতে যদি তাদেরকে একটা সাপোর্ট দিতে পারি, তাহলে এইটা একটা আসলেই খুবই বড় একটা পরিবর্তন আনবে। আর সেই সময়টাতেই তাদের মানসিক বিকাশ, যে আমাদের যে নারী সদস্যরা আছে, মহিলা সদস্যরা আছে, তাদের প্রতি যে সম্মান আর মিউচুয়াল যে রেসপেক্ট, সেটা বাড়ানোর জন্য এটা খুবই খুবই একটা উপকারী একটা প্রজেক্ট আমি মনে করি। আর সেই জন্য আর নিজেকে খুব ভাগ্যবান এবং খুব গর্বিত মনে করছি যে এরকম একটা প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।
অনেক ধন্যবাদ কৌশিক। এইটাই যে আমরা এই বিষয়গুলো নিয়ে না, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলোই কিন্তু আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে পার্লামেন্টারিয়ানদের সাথে কথা বলবো, আমরা সবাই মিলে গভর্নমেন্টের মানে যারা হাই অফিসিয়ালস ডিসিশন মেকার আছেন তাদের সাথে কথা বলবো, এবং তারা যেন, তাদেরকে আমরা বোঝাবো সো দ্যাট তারা যেন এমন কিছু পলিসি, এমন কিছু ডিসিশন নেন যার ফলে টোটাল সিস্টেমে, যেটা সালমাপা বলছিলেন যে আমাদের সিস্টেমের মধ্যে যেন এগুলো ঢোকে, যেন সবাই সচেতন হতে পারে। রাইট, আমার মনে হয় আমরা শেষ করার আগে একজন অনেকগুলো হাত সিলসির দেখতে কাছে, পাচ্ছি, তো আমরা জাস্ট এটি বলছি, হ্যাঁ একটু ট্রান্সলেশন করতে হবে আমাদের এবং জাস্ট কি পয়েন্টস গুলো। তো সোহান, can you just little translate the points raised by? Okay, our young participant who on board by selection process, by this project we appoint one country change maker, and then we appoint more two country change maker, one women and one from trans community, from a transparent process. After that we appoint near 15 master facilitator and provide training of the trainer TOT program. So then we registered near 150 country change maker as a volunteer. So today we are hosting this conference. So they are expressing their feelings and their perception, and they admire that this program is very productive and impactful to ending child marriage and gender-based violence, positively engaging men and boys, and promoting caring masculinity and transforming toxic masculinity. So they are sharing their perception. So I think Salmapa can choose another present slide, and then we can engage more participants and hear them. Thank you, Salmapa. Thank you so much. সোহান, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ক্যান উই সিলসি একজন আমাদের অন্য সিলসি, So since you want to talk, আমি শুনছি। সিলসি, আপনি কিছু বলবেন অ্যাবাউট যে আমরা যে কথাগুলো বলছি এই সম্পর্কে, খুব ধরেন 15 সেকেন্ডের মধ্যে, যদি আপনার কোনো কিছু বলার থাকে, আপনার মতামত কিছু। আমার অনুভূতি, হ্যাঁ অনুভূতি সিলসি। আমি আসলে এরকম কোনো প্ল্যাটফর্মের আগে কখনো কাজ করিনি, বাট আমি কয়েকদিনই এই প্ল্যাটফর্মে কাজ করছি। আমার খুবই ভালো লাগছে, আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, যা হচ্ছে আমার কমিউনিটিতে আমি এগুলা হচ্ছে তাদের কাছে পৌঁছাবো, বা তা অন্য আমার কমিউনিটি বিষয়ে তারাও জানতে পারবে। তো আমার মনে হচ্ছে আমি এই বিষয়টা আশা করি আরো ভালোভাবে বুঝে আরো আমার কমিউনিটিতে আরো তাদেরকে বুঝাতে পারবো, আপনারাও বুঝতে পারবেন আমাদের কমিউনিটি আসলে কি, তাদের কি প্রয়োজন বা কি তারা কি চায়, তাদের কি সমস্যা, আপনারাও জানতে পারবেন আশা করি। ধন্যবাদ। Excellent. So I would like to translate actually a little bit for Shamita and Adil. Our youth volunteers, change makers, they shared the importance of caring masculinities discussions and the program and their engagement. They really appreciate a lot because this is very new to them, and they also says that there are different communities in this in Bangladesh that we are they are fortunate and they are happy to say that different communities and their own like Silshi represents indigenous peoples in Plainland, and they are also part of this program. On the other hand, so from this process, they will learn about that caring masculinities lens for a teacher and in child marriage. Also, on the other hand, we will also get to know that what is their practices. They will also exchange their practices with the mainstream youths as well. On the other hand, another youth participants said that it was Kaushik said that it was really useful because nobody really speak on this issue on caring masculinities, engaging men and boys. For our fathers never talk about this to their son
that what is the issue, and that kind of cooperation and support is not really, it's almost rare, it's not really happening. So it needs a change in the system, in the attitude, in the practice. So that is why this advocacy program is very much useful. So that is why everybody feeling the interest with it. So most cases, most of the participants said that it was really, no one speak about SRHR for all. It is for men, for women, for trans people. That is never really reflection is there. It is always gaps. It is very much women's agenda, but from this program, they are hearing that it is for all. So that is one thing. And another is also saying that there is a very negative perception that we should not talk about these issues. So that is why this program definitely can contribute, that how we can take this agenda more positively, more engaging way, and with all youth across Bangladesh. So these are the some summary for our for Shamita and Adil. So anything, Habib, anything to add? Have we covered? Have we missed anything? Shohan, have we missed anything? No, I think it is okay. We can also hear from Samita and Adil, what their feelings or reflections, any immediate reflections. Adil? Yes, Sohan. Immediate reflection from you. Thank you. I'm really happy about this conference, and I think volunteers allow you to connect your community and make it a better place. And I think volunteers are a two-way street. It can be benefit you and your family as much as the cause you chose to help. Dedicating your time as a volunteer helps you to make new friends, expand your network, and boost your social skills. And we need to break the barriers, and we need to bring the voice of our communities. And yes, I'm really happy about that on this conference and these discussions. Yeah. Thank you. Thank you, Adil, for your reflection. So yeah, thank you. Right. Thank you so much. We will back to you again. Let's move next. Right. Okay. So here, this is that is why we are saying that our youth, they are having a platform now, which they are calling that platform for transforming masculinities. And this platform formed in 2019. From January, actually, the foundation started. So we invited the Man and Boys Network, especially the steering committee members, was really very much in a position to really talk with engage the youth. And so from January 2019, the initiative started, but by June, quite a standard group come together to join this platform. So now every day, every month, our team is really increasing. We definitely welcome even 32 million youths in Bangladesh to this platform. They are it is a very open platform. It is not at all connected with any organization or any networks. It is basically supported by different networks, different organizations, anytime and every time. Currently, Engaging Man and Boys Network supporting this program and will continue support, but this youth platform will be independent, will work for the cause. They are organizing. They are more feeling that, a sense of feeling that more collective actions needed for the change of for bringing more system change on the issue of caring masculinities
when we are discussing SRHR issue, when we are talking about child marriage, when we are talking about care work, and end gender-based all forms of gender-based violence. So this platform will support the whole movement, started from 2019, and they will continue now in future. So we are seeing that lot of different initiatives taken over the period. So and in the secretariat and the steering committee support everywhere in these photographs, we can see that there are steering committee members of Engaging Men and Boys Network are also there joining, and the youths participated from across different backgrounds. They are definitely diverse in terms of gender identities, in terms of representing different districts of Bangladesh. Also, they came from universities, from grassroots level, from different organizations. Also, like specialized organizations, means like a huge group now joined from SOGI, sexual orientation and gender identities, or trans পিপলদের জায়গা থেকেও তারা পার্টিসিপেট করেছে, রাইট? আমি এই জায়গাটা অবশ্যই বাংলায় বলা দরকার। হাবিব, আমি একটু আপনাকে রিকোয়েস্ট করছি এই জায়গাটা যদি আপনি একটু রিপিট করেন বাংলাতে। আমি তো বাংলা কথা বলতে অনুরোধ করতে কি বিপদে পড়ে গেলাম? আচ্ছা, ইটস ফাইন। আমার মনে এটা খুব সুন্দর যাচ্ছিল, আপনার যে ফ্লোটা এটা ভালো ছিল। রাইট, আচ্ছা আমি ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম, আমি একটু বাংলায় আবার আমাদের সকলের জন্য এটা বলি যে আমরা সকলে কিন্তু বলেছি, আমাদের যখন ওরিয়েন্টেশন হয়েছিল, আমাদের তখন কিন্তু আমরা এটা বলেছি যে আমাদের এই যে ইউথ প্ল্যাটফর্ম ফর ট্রান্সফর্মিং ম্যাসকুলিনিটিস, এই প্ল্যাটফর্মটাকে এটা একটা স্বাধীন প্ল্যাটফর্ম। এটা বিভিন্ন বর্তমানে 2019 সাল থেকে আমরা বিভিন্ন নেটওয়ার্ক, এক্সিস্টিং ইউথদের যে প্ল্যাটফর্ম আছে, নেটওয়ার্ক আছে, অর্গানাইজেশন আছে, ব্যক্তি ইউথরা আছে যারা লিডার, তাদেরকে আমরা ইনভাইট করেছি যে ট্রান্সফর্মিং ম্যাসকুলিনিটিস, কেয়ারিং ম্যাসকুলিনিটিস এই বিষয়ে তারা কাজ করতে চায় কিনা, এবং এই কাজের জন্য তারা একটা প্ল্যাটফর্ম পেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 2019 সালের জানুয়ারি মাস থেকে এই উদ্যোগটা শুরু হয়েছিল, এবং যেখানে এনগেজ ম্যান এন্ড বয়েজ নেটওয়ার্কের যে স্টিয়ারিং কমিটির মেম্বাররা আছে, প্রত্যেকেই 7 জন স্টিয়ারিং কমিটির মেম্বার প্রত্যেকেই প্রত্যেকটা মিটিং এ জয়েন করেছিল। এই উদ্যোগটা শুরু থেকে তারা অংশগ্রহণ করেছে এবং সাপোর্ট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটা মিটিং এ কিন্তু স্টিয়ারিং কমিটির মেম্বারদেরকে দেখা যাচ্ছে, তারাও কিন্তু ভয়েস এক সলিডারিটি প্রকাশ করেছে যে কোথায় সাপোর্ট দরকার, কিভাবে কাজ করা যেতে পারে। তো সেরকম একটি বিষয় আমার পয়েন্ট একটি ছিল। আরেকটি বিষয় হয়েছে যে আমাদের এখানে ইউথদেরকে আমরা দেখছি যে সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতি মাসে বাড়ছে। 2019 সাল থেকে 2020 সালে এটা অনেক বেড়েছে। তো এইখানে আমরা ইউথরা যারা এসছে তারা কিন্তু বিভিন্ন সব ধরনের ব্যাকগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করেছে, এবং সেটাই হচ্ছে বিউটি আমাদের এই প্ল্যাটফর্মে। এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আছে, এখানে আমাদের একদম গ্রাসরুটস চিলড্রেনরা আছে, ইউথরা আছে, এখানে আমাদের ট্রান্স কমিউনিটির অর্গানাইজেশনের যারা ইউথরা আছে তারা আছে, এখানে ইন্ডিজিনাস পিপলসরা আছে, এখানে পিপল উইথ ডিসএবিলিটিস এই ধরনের সংগঠন, এই ধরনের ব্যক্তিরা আছে যারা এই অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করেছে। তো অল কাইন্ডস অফ ইউথসরা এবং অল ধরনের ডাইভার্সিটি, ইনক্লুসিভনেস আমরা প্র্যাকটিস করছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং আজকে পর্যন্ত যখন আমরা সেপ্টেম্বর মাস থেকে যে প্রোগ্রামটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে ফর 3 months, SRHR ফর অল এন্ড এন্ড চাইল্ড ম্যারেজ, এই প্রোগ্রামটাতেও কিন্তু আমরা আরো ইভেন শক্তিশালী হয়েছি যে আমাদের মধ্যে ইনক্লুশনের প্র্যাকটিসটা সব সময় রাখতে হবে, কারণ এইটার একটা ভিন্ন মাত্রার বেনিফিট আছে, আমরা সবাই উপকৃত হচ্ছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো এই হচ্ছে এই প্ল্যাটফর্মটার যাত্রা শুরু হয়েছে 2019-2020 শেষের দিকে। কো-হোস্ট যারা আছেন, আমরা সালমাকে শুনতে পাচ্ছি না।
সালমা আপাকে শুনতে পাচ্ছি না। সালমা আপা নেটওয়ার্কের জন্য আটকে যাচ্ছেন মনে হয়। আটকে গেছে, আচ্ছা। সো আমার মনে হয় জাস্ট কন্টিনিউশনের জন্য যেটা হলো, আমার উনি আশা করছি কিছুক্ষণের মধ্যে মানে শি উইল বি ব্যাক। সো আমরা তাহলে কিন্তু এই ও প্ল্যাটফর্ম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস সালমা আপা আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে নিবেদিতা, নেক্সট স্লাইডে তাহলে আসি। নেক্সট স্লাইড প্লিজ। তো যেটা সালমা আপা বলছিলেন যে আমরা এই নেটওয়ার্ক দিয়ে যাত্রা শুরু করেছিলাম এবং দিনে দিনে আমরা অনেক বড় হয়েছি। আমার মনে হয় যে নাও উই আর 150 ইয়ার্স আর কানেক্টেড, এবং আমরা সবাই একসাথে কাজ করছি ফর এসআর ফর অল অ্যান্ড চাইল্ড ম্যারেজ। এই প্রকল্পটা অ্যাকচুয়ালি গিভ আস দ্য লট অফ অপরচুনিটি যে এতজন ইউথ আমরা একসাথে এখানে হতে পেরেছি। সো আমাদের জাস্ট এই স্লাইড থেকে বোঝা যাচ্ছে যে উপরে একটা বিগ গ্রুপ দেখা যাচ্ছে। এই গ্রুপটাকে পেয়েছি আমরা মাস্টার ফ্যাসিলিটেটর, আমাদের 15 মাস্টার ফ্যাসিলিটেটরের মাধ্যমে, এবং 15 মাস্টার ফ্যাসিলিটেটরকে আমরা পেয়েছি আমাদের 3 জন চেঞ্জ মেকার যারা আছেন, ন্যাশনাল চেঞ্জ মেকার যারা আছেন তাদের মাধ্যমে। সো এইভাবে থিংস আর প্রসিডিং, এটা বোধহয় আমরা সবাই মোটামুটি জানি। সো সালমা আপা, সরি আপনার এখানে আনমিউট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে এখন যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদেরকে এটাই বলছে যে আমাদের এই যে সোহান কিন্তু একটু আগে বলেছিল যে আমরা কিভাবে এই প্রোগ্রামটা, আমরা যদি এসআরএইচআর ফর অল এন্ড চাইল্ড ম্যারেজ প্রোগ্রামটার কথা বলি, তাহলে এই প্রোগ্রামটার আমরা প্রথমে একজন ছিলাম, তারপরে আমরা 3 জন হলাম। আমরা যখন 3 জন হলাম তখন থেকে আমাদের মধ্যে কিন্তু আমরা ডাইভার্সিটি দেখার চেষ্টা করেছি। আমরা তারপরে 15 জন মাস্টার ফ্যাসিলিটেটরস, ইউথ মাস্টার ফ্যাসিলিটেটরস, তারা দে হ্যাভ অলসো জয়েন্ড আস, এবং সেখানেও কিন্তু আমাদের ম্যান, উইমেন অ্যান্ড ট্রান্স কমিউনিটির ফ্যাসিলিটেটররা জয়েন করেছে। তারপরে আমাদের 150 ইউথ ভলান্টিয়ার্স প্রসেসের মধ্যে আছে, প্রায় সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সংখ্যা এখন, আমাদের এই চেঞ্জ মেকারদের সংখ্যা কিন্তু এখন 150 মতো বা 150 প্লাস হয়ে গেছে। তো আমরা এই প্রক্রিয়াতে আমাদের, এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা ডাইভার্সিটি রেখেছি বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট। সুতরাং আমাদের নর্থে, বাংলাদেশের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আমরা সব জায়গা থেকে ইউথদেরকে আনার চেষ্টা করেছি, যাতে করে আমরা সকলে মিলে 32 লক্ষ 3,20,00,000 যে ইউথদের কথা বলছি, তাদের বিষয়ে যে অ্যাডভোকেসির কাজটা হবে, সেখানে আমাদের সব ডিস্ট্রিক্টের ইউথরা যুক্ত হোক। এইটির মাধ্যমে সবাই ওন করবে এবং সবাই তাদের এজেন্ডা, ইউথরাই ইউথদের এজেন্ডাকে সামনে নিয়ে যাবে। এই পর্যন্ত আমরা প্রোগ্রামটাকে এভাবে ইনক্লুসিভ ভাবে করার চেষ্টা করেছে। আমাদের ইউথরাই তাদের দায়িত্বটা বুঝে নিচ্ছে যে কি করতে হবে, এবং এইভাবে তারা এনজয় করছে, সেলিব্রেট করছে, এবং কাজকে সামনে কি কি করতে হবে সেগুলো আলোচনা বুঝে নিচ্ছে। তো আমরা নেক্সট স্লাইড যদি একটু দেখি, যেটা বলছিলাম আজকের কনফারেন্সের এটাই হচ্ছে একটা বিশাল একটা অবজেক্টিভস হচ্ছে আমরা সবাইকে এই মেসেজটা কমিউনিকেট করতে চাই যে আমাদের এটা একটা প্রজেক্ট শুধু না, এটা একটা মুভমেন্ট, এটা একটা মুভমেন্ট ফর চেঞ্জ। এই চেঞ্জটা কারা করবে? 32 মিলিয়ন ইউথসদের লাইফের মধ্যে একটা চেঞ্জ আনবে, এবং সেই চেঞ্জটা আনার জন্য আমাদের অনেক ইউথরা ইতিমধ্যেই একসাথে হয়েছে যারা অ্যাডভোকেসি করবে। তো ম্যান এনগেজ ইউথ অ্যাডভোকেসি ইজ এ মুভমেন্ট প্রোগ্রাম। তো সেই সেন্সটা আমাদের মধ্যে থাকা যে আমরা কিন্তু একা কোনো কাজ করছি না, আমরা কালেকটিভলি কাজ করছি, আমরা একসাথে হয়ে কাজ করছি, আমরা একজন আরেকজনকে সাপোর্ট করছি। এইভাবে আমাদের কাজের নেচারটা, আমাদের মধ্যে সব ধরনের ডাইভার্স গ্রুপের একটা সংমিশ্রণ আছে, এবং সেটা আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমাদের এটি একটি মুভমেন্ট, কারণ এটা এখানেই কিন্তু শেষ নয়। আমরা চাই যে আমরা যে কাজটা শুরু করেছি সেটা বাংলাদেশের 3,20,00,000 ইউথদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনবে ইন টার্মস অফ সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস সবার জন্য যেন হয়, চাইল্ড ম্যারেজ বন্ধের ক্ষেত্রে ইউথরা এবং পুরুষেরা যেন ভূমিকা রাখতে পারে, এবং সব ধরনের ভায়োলেন্স যেন কমে আসতে পারে। এই ধরনের কাজের জন্য এটি একটি মুভমেন্ট, অর্থাৎ এটা আমাদের ইউথরা জয়েন্ট হ্যান্ডস এর মাধ্যমে কাজটা কন্টিনিউ করবে, অ্যাডভোকেসি কাজ করবে,
অ্যাডভোকেসি কাজ করবে জাতীয় এবং এখানে কি আমরা একটু জানতে পারি এটা কি পসিবল? আমাদের ইউথ চেঞ্জ মেকাররা যারা আছেন তারা যদি বলেন, সোহান থেকে শুরু করে সবাই, ইজ ইট পসিবল যে জিনটা আমরা সবাই মিলে দেখেছি, এবং পসিবল হলে কিভাবে পসিবল? আমরা কয়েকজনের হ্যান্ড রেজ দেখেছিলাম, যদি দুই একজনের কাছ থেকে কুইক রিফ্লেকশন নেওয়া যায় আসলে এটা পসিবল কিনা এই মুভমেন্টটাকে তৈরি করতে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই আসলে। ইয়েস, প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা এই জিনিস নিয়ে কাজ করতে চাই বা এই পুরা গোটা ইস্যুটা নিয়ে কাজ করতে চাই, আমাদের সবার জেন্ডার ইস্যুটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সেটার উপর কি আলাদা করে কোনো ট্রেনিং সেশন হবে কিনা জেন্ডার ইস্যু নিয়ে? জেন্ডার ইস্যুতে ওকে, আমরা এটা রেসপন্স করব। আমি একটু বলে দেই, এটা হলো যে আপনি যদি ইয়ুথ ফ্যাসিলিটেটর হয়ে থাকেন তাহলে কিছুদিনের মধ্যে আপনি 2 দিনের একটা ট্রেনিং পাবেন, যেটা আমাদের মাস্টার ফ্যাসিলিটেটররা ফ্যাসিলিটেট করবে। ওখানে আপনি অবশ্যই জেন্ডার এন্ড ক্যারিং ম্যাসকুলিনিটি এই বিষয়গুলোর উপরে মানে একটা সেশন পাবেন। ঠিক আছে সোহান? জি ভাই, ঠিক আছে। সো কেউ বলতে চান যে আসলে এটা সম্ভব কিনা, 32 মিলিয়ন তরুণদের জীবনে যে আমরা পরিবর্তন আনতে চাই, আসলে মুভমেন্ট কি হবে না আসলে হবে কিনা, কি মনে হয় আপনাদের? আমাদের 80 ভলান্টিয়ার বোধহয় এখানে আছে, তারা ভয় পেয়ে গেছে সম্ভবত। আমার মনে হয় যে এটা বোধহয় সম্ভব না। তো আমরা 3 কোটির জায়গায় 50 লক্ষ করে ফেলতে পারি যদি ভয় পেয়ে যান। আর যদি মনে করেন না সাহস আছে, তাহলে দুই একটা সাহস, ইয়োধদের সাহস আমরা শুনি। ইজ ইট পসিবল অর নট? তো কবিতায় বলে যে আসছে ফাল্গুন, আমরা হব দ্বিগুণ। সো আমরা কি দ্বিগুণ হতে পারবো না পারবো না, কি মনে হয়? একজন হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, কে সেই সাহসী? কে সেই সাহসী? নাইম হাজম, হাবিবুল ইসলাম। ওকে, ক্যান আই টক নাও? ইয়েস প্লিজ। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার পক্ষে মনে হচ্ছে এটা সম্ভব। কারণ কোনো এক সময়, আজকে থেকে প্রায় 20 ইয়ার্স অ্যাগো, 20 বছর আগে, এসিড সন্ত্রাসটা বাংলাদেশে খুব মারাত্মক একটা সন্ত্রাস ছিল। তো এসিড নিয়ে যে পরিমাণ কাজ করছে গভর্নমেন্ট বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্টটা যে পরিমাণে দেওয়া হয়েছিল, মানুষের ভিতরে যে পরিমাণ অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছিল, তো ওই বিষয় থেকে এখন কিন্তু এসিড সন্ত্রাসটা বাংলাদেশে নেই। এটা একদম কমের পর্যায়ে বলা যায়। এটা আগে যতটা ছিল অতটা ভয়াবহ আকারে নেই, একদম জিরোর দিকে। এই জিনিসটা যেহেতু পসিবল হয়েছে, তো আমাদের পক্ষে এই জিনিসটা পসিবল করা সম্ভব। এখন সোশ্যাল মিডিয়া মাধ্যমে কোনো একটা জিনিস বা কোনো একটা ইনিশিয়েটিভ আরো কুইকলি করা সম্ভব আমাদের পক্ষে। আগে যে জিনিসটা অনেকটা হার্ড ছিল, আমাদের রুট টেবিলে যেতে হতো, টাইম কনজিউমিং ছিল, সেই জিনিসটা এখন অনেক কমে এসেছে। আমরা খুব সহজেই মানুষকে মোটিভেট, ইনফ্লুয়েন্স করতে পারি যদি আমাদের টার্গেট একটা কমিউনিটি থাকে, আমাদের কস্ট গুলো ঠিক করা থাকে, আমরা যদি আমাদের এজেন্ডা নিয়ে ঠিকভাবে কাজ করি, তো আমার মনে হয় খুব ইজিলি পসিবলি এটা সম্ভব। একটু হার্ড ওয়ার্ক করতে হবে, বাট সম্ভব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর আমাদের মনে হয় যে যারা আছেন, আমাদের হোস্ট এন্ড কো হোস্ট যারা আছেন, আমাদের সময়ের দিকে একটু দেখতে হবে। একটু সামনের দিকে আমরা দ্রুত এগিয়ে যাই। আমরা মনে হয় নেক্সট স্লাইডের দিকে চলে যাই। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, আমরা আসলেও একটু, যেহেতু আমরা একটু শুরু করেছি, সবার পার্টিসিপেশনটা আমাদের খুব মূল্যবান ছিল। কারণ আমরা বলছি যে আমরা যে অক্টোবরের শেষের দিন আমরা যে আজকে কনফারেন্সটা করছি, এটা আসলে আমাদের সেলিব্রেশনের জন্য। এই যে আমরা একত্রিত হয়েছি 150 জন ইউথ ভলান্টিয়ার্স, এই সেলিব্রেশনের জন্য আমরা এই ইভেন্ট অর্গানাইজ করেছি। তো আমরা মোর পজিটিভ যে আমরা শুরু করে দিয়েছি কাজ। আমরা যদি কুইকলি একটু দেখে নেই এই স্লাইডটা, যে আমরা যে কাজগুলো আমরা করে ফেলেছি, সবাই যদি একটু মিলিয়ে দেখি যে এই কাজগুলো হয়ে গেল কিনা আমাদের। একটু যদি আমি কুইকলি পড়ি, যে আমাদের 3 জন চেঞ্জ মেকার অনবোর্ড এখন, যেখানে সোহানুর এবং পলক এবং নিবেদিতা জয়েন করেছে এবং অ্যাক্টিভলি কাজ করছে প্রতিদিন। এবং আমরা অর্গানাইজ করেছি ওরিয়েন্টেশন প্রোগ্রামটা বোঝার জন্য। এরপরে আমাদের 15 জন মাস্টার ফ্যাসিলিটেটর আমরা সিলেক্ট করলাম, যেটা সবারই জানা, যে আমরা কিভাবে ওপেন সিলেকশনের জন্য অনলাইন সার্কুলার দিয়েছি। এবং সেখান থেকে আমাদের ইউথ চেঞ্জ মেকার তারাই কিন্তু শর্ট লিস্টেড করেছে তাদের ক্রাইটেরিয়াকে ভিত্তি করে, ইনক্লুশন এবং স্কিলস, ইন্টারেস্ট ইত্যাদি ক্রাইটেরিয়াকে
এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট ইত্যাদি ক্রাইটেরিয়াকে মাথায় রেখে 15 ফ্যাসিলিটেটর জয়েন করেছে, সিলেকশন হয়েছে এবং 15 ফ্যাসিলিটেটরদের কিন্তু প্রোগ্রাম সম্পর্কে একটা ওরিয়েন্টেশন হয়েছে। এটা আমাদের কাজটা শেষ হয়েছে। এরপরে আমাদের টিওটি হয়েছে 4 দিনের 10 ঘন্টা 10 আওয়ার্স আমাদের টিওটি হয়েছে মাস্টার ফ্যাসিলিটেটরদের। এই পর্যন্ত আমাদের একটা ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ, আমাদের একটা প্রিপারেশন হয়ে গেল। এর মধ্যে কিন্তু আমরা আরেকটা কাজ করে নিয়েছি পাশাপাশি, সেটি হচ্ছে ডেস্ক রিভিউ। আমাদের যে বাংলাদেশের যে এক্সিস্টিং পলিসি, লস এন্ড অলসো যে লিটারেচার গুলো আছে, যে গবেষণাগুলো আছে অন SRHR এবং চাইল্ড ম্যারেজ রিলেটেড, সেগুলোর উপর আমরা একটা ডেস্ক রিভিউ করেছি। আমরা সেখানে কেয়ারিং ম্যাসকুলিনিটিস সম্পর্কে, ম্যান এন্ড বয়েজদের এনগেজমেন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে কি ধরনের তথ্য আছে, কি ধরনের নির্দেশনা আছে, এই সম্পর্কে আমরা ফাইন্ডিংস আমাদের কাছে আছে এবং আমরা রেকমেন্ডেশন পেয়েছি। বেসড অন হোয়াট আমরা পলিসি অ্যাডভোকেসির কাজ করব, আমরা প্রেস কনফারেন্সে যাব। সুতরাং এটি আমাদের হয়ে গেছে। আমাদের ইউথ প্ল্যাটফর্ম ফর ট্রান্সফর্মিং ম্যাসকুলিনিটিস, তাদেরও কিন্তু আমরা 1 মাস আগে আমরা একটা মিটিং করেছি, যেখানে আমরা একটা মিটিং এ সবাই পার্টিসিপেট করেছিল এবং সেটা আমাদের শেষ হয়েছে। আমরা ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড আমরা সেলিব্রেট করেছি, যেখানে আমরা ইনভাইট করেছি ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরামের যিনি ন্যাশনাল ফোকাল পারসন, তাকে আমরা ইনভাইট করেছি। উনি আমাদেরকে খুব সহজভাবে গার্ল চাইল্ড রাইটস ডে এটা কেন প্রয়োজন এবং ইউথদের জন্য ওনার মেসেজ কি, সেই বিষয়গুলো উনি খুব সহজভাবে আমাদেরকে বলেছেন। তারপরে আমরা এই রিসেন্টলি সাম্প্রতিককালে আমরা কমপ্লিট করতে পারলাম যে আমরা অ্যারাউন্ড 150 ইউথ ভলান্টিয়ার্সদেরকে একত্রিত করতে পেরেছি এবং সেটাও একটা কনসালটেটিভ প্রসেসের মধ্য দিয়ে 15 জন মাস্টার ফ্যাসিলিটেটর তারাই কিন্তু খুঁজে বের করেছে যে কিভাবে তারা নিজেরাই সিলেক্ট করেছে 150 ইউথ ভলান্টিয়ার্স, যাদেরকে আমরা গত 3 দিনে 3টা ভাগে ভাগ করে আমরা তাদেরকে ওরিয়েন্টেশন দিয়েছি। এরপরে আমাদের আজকের যে দিনটা যাচ্ছে ইউথ ভলান্টিয়ার্স কনফারেন্স, এই পর্যন্ত কাজ আমরা করতে পেরেছি। আমরা কি ঠিক আছে কিনা? সালমা আপা, এটার উপর রিফ্লেকশন যাওয়ার আগে সামিতা বোধহয় একটা চ্যাট বক্সে নোট দিয়েছে যে she actually want to leave for join another meeting. ওকে, তাহলে আমরা সমিতাকে একটু সময় দিতে চাই। সমিতা, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষের স্লাইডে যাব। সমিতা নিবেদিতা, হ্যাঁ একদম শেষের দিকে যদি চলে যায়, আমরা সামিতার কাছ থেকে শুনবো এবং সামিতার সাথে আমরা ছবি নিব। থ্যাংক ইউ। তো সমিতা, thank you so much. Before you leave, we definitely want to appreciate that you were with us. So you have heard that the way we are working and we moved. But now, everyone, all youth volunteers, all youth change makers, and steering committee members, everyone, we want to welcome formally again Shamita. Shamita is the South Asia Regional Coordinator of Man Engage Alliance, and she is so positive and join us in a very short notice. So we want to hear from Shamita. Shamita, please say a few words for these youth today. Thank you so much, Salma. I'm so glad that you actually invited me even within a very short period, because I really enjoyed listening to the sessions. And of course, although it's mostly in Bengali, I could understand, what's going on. And thank you for the translation. And I'm like really happy, and I would like to congratulate Save the Children and also the Men Engage Alliance in Bangladesh and the youth change makers who have, committed themselves for this engaging youth, especially young people, to work on SRHR for all project. So it's a movement. So as Salma said, let's kind of, let's from our side, let's build up this movement, because as Salma correctly said, for the years we have
known that SRHR had been a kind of a burden put on women and girls. So they actually had to undergo as victims of the challenges of SRHR, and also they were the people who had to find solutions also. So I think this is a good beginning for us to engage young boys and also men to talk about and to reflect upon themselves and see how they want to kind of, be part of this whole change process, where it will definitely benefit them first. Because, it will, like reading some of the research findings that came from Bangladesh this morning in the Facebook, I was thinking like, when we say numbers like, this much of percentage of men are doing this and that, it doesn't reflect a very good positive image of men in South Asia. So and we know that there are a lot of good men and boys and who are very positive and who want to kind of, be loving fathers, loving husbands, and also very loving partners for their, intimate partners and people who are around them. So I think because of some deep-rooted gender norms that had been there for years and years in South Asian culture, in a kind of a patriarchal social system, we definitely would have to, understand how it had come all these years. But I think it's now we have taken a pledge with the Men Engage Alliance and also with youth like this who have, committed themselves late in the night to join and to listen and, contribute. So we have kindly taken a pledge to make, not to let things be as it is in the future, because we have seen the repercussions, we have seen the negative impacts of not changing ourselves. So I think it's high time that we kindly get together and these young boys who are there today commit themselves and come forward to make a better situation for the generation who is to kind of, lead the countries in future. So I think this engagement with SRHR for all is a very good opportunity, and we should all, in almost in all South Asian countries, we should take that opportunity, because at every corner we have the same issue of early marriage and girls getting harassed and getting all these cruelties faced by young girls. So I think it's all over. Although honest, in some countries we know that the laws and everything is there, but still things are happening. So I know that it's challenging, but still I think this is a very good start. And to see that more than 80 youth are just hanging here today, so it's a very good sign. So Salma and the team, Habib, Rifat and Sonur, I think I'm really congratulating you all. Keep up the good work, and always our support and our motivational feedback will be always there. So thank you so much and keep up the good work. Thank you. A big thank you to Shomita. It is so excellent, really. We are so proud of Shomita join us. She gave, Shomita কিন্তু আমাদেরকে খুব ক্লিয়ার একটা মেসেজ দিল যে এই সিমিলার ধরনের সিচুয়েশন, একই ধরনের কিন্তু সিচুয়েশন আমাদের সাউথ এশিয়ার পুরুষদের সম্পর্কে আছে, যেটা বাংলাদেশের সম্পর্কে ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীর কাছে কিন্তু সাউথ এশিয়ার একটা পিকচার দিচ্ছে, যেটা আমাদেরকে পজিটিভলি চেঞ্জ করতে হবে, পুরুষদেরকে এনগেজ করে চেঞ্জ করতে হবে। এবং সেই জন্য এটা একটা গুড স্টার্টিং, সমিতা সেটা বলছে। এবং সমিতা আমাদের রিজিওনাল সাপোর্ট হিসেবে এবং আমাদের ফ্রেন্ডস হিসেবে আমাদের সবাইকে, অর্গানাইজার সবাইকে এবং আমাদের সব ইউথ ভলান্টিয়ার্সদেরকে থ্যাংক ইউ বললো, এবং ও সবসময় আমাদেরকে সাপোর্ট করবে, সাথে থাকবে, এটি আমাদেরকে বলছে। তো Shomita, thank you so much for joining us, and we know that you will always be with us. Thank you once again. একটা গ্রুপ ফটো। Thank you. One group photo is requested by Shohanur. তবে কি আমরা সব ভিডিওতে আসবো নাকি ভিডিও? Is it video? Okay. So video on তাহলে সবাই video only can cover 49, I guess, isn't it? So but that is also a good team, good group, huh?
So Let's start. নিবেদিতা আপা আপনিও স্ক্রিনশট নিয়েন, আমিও নিচ্ছি। So requesting to all, please open your video for group photo. So are we ready for group photo? With consent. With With consent. With consent. It is a good point. আমরা কি ছবি নেব? ছবি ইয়েস বললে আমরা ছবি নেব, প্লিজ আমরা দ্রুত চ্যাট সবাই বক্সে লিখুন। also আদিল, also রিফাত ভাই, সাব্বির ভাই, নাহার আপা, আমাদের all youth, রাবিদ, আপনার যে স্ক্রিন শট আচ্ছা যদি নিতে হাবিব পারবেন। ভাই স্ক্রিন অফ। আল্লাহ, Habib, open your screen. Shilsi. Okay, thank you. Thank you. Samita's camera is off. Samita, no one can see you. Yes, thank you. So can we take a screenshot for group photo? Yes, Okay. let's do. So নিবেদিতা আপনি পেজে নিয়ে নিয়েন, আমি একটা নিচ্ছি। রেডি 1 2 তন্ময় অফ, সিলসি অফ, রেডি 1 2 তন্ময়, রেডি 1 2 3। ওকে, থ্যাংক ইউ। Thank you. আমরা Wow, আচ্ছা great. আমাদের সব ইয়তরা কি সামিতাকে একটু থ্যাংক ইউ বলতে পারে আনমিউট হয়ে একসাথে? Yeah. তাহলে সবাই আমরা যদি সবাইকে Thank you. unmute Thank you so much, সবাই Samita. Thank Thank you so much, Samita. Thank you so Thank much, you. Samita. Especially thanks, Thank Samita. you. Just awesome. Thank you so much. Thank you. Thank you. Really lovely youth. Great. Okay, Shamita. Thank you so much. আমরা don't forget So- about Adil. Don't forget Adil about ke onek Adil, many thanks to Adil. Adil ke we listened to, we heard about Adil at the beginning at some point, but it is really our pleasure. Adil joined us, and really it is an inspiration for our youth. And soon our youth will be meeting you all at some point at the regional meeting where Shohana will be arranging Okay. something like that. Okay. থ্যাংক ইউ আদিল, ধন্যবাদ। Thank you, Sohan. Thank you, Salma. ওকে, সি ইউ। Thank you. See you again. Yeah. So Rifat Bhai, are you there with us? Yes, আমি আছি। জি, তো আপনি একটু আমাদের ইউথদেরকে কিছু বলেন ভাই। রিফাত ভাইকে দেখতে চাই, তার কাছ থেকে শুনতে চাই। রিফাত ভাই আপনাকে একটু দেখবে সবাই। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি আসলে গাড়ির মধ্যে, এর জন্য একটু অন্ধকার দেখা যেতে পারে। আমি লাইটটা জ্বালিয়ে নিলাম। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, প্রথমত সবাইকে শোনা যাচ্ছে? জি ভাই। শোনা যাচ্ছে রিফাত ভাই, শোনা যাচ্ছে? জি ভাই। ওকে ওকে ওকে। আমি তো চাচ্ছি না আপনারা শুনে চলবে না তো, যাদের শোনা দরকার তারা শুনতে পারছে কিনা, আমার তরুণ বন্ধুরা কি শুনতে পাচ্ছে কিনা? জি, শুনতে পাচ্ছি। এইটাই শুনতে পাচ্ছি না, যে অনেকের কণ্ঠ শুনতে পারলে ভালো লাগে তো, যেখানে যে 80 জন আছে সেটা তো বুঝতে পারছি না, মনে হচ্ছে 3-4 জন আছি মাত্র, কারণ 3-4 জনের কণ্ঠ শুধু শুনতে পাচ্ছি। না ভাই, আপনাকেও শুনতে পাচ্ছি আমরা সবাই আছি। ওকে, গুড গুড গুড, এইটাই তো দরকার, আমি তো এটাই চাচ্ছিলাম। এনিওয়ে, তো সবাইকে শুভ সন্ধ্যা, এবং ভালো লাগছে যে আজকে এরকম একটা সময়, এটা প্রায় আমরা 7:30, 8টা, 9টা, বাট এই সময় পর্যন্ত আমরা 80 জন অংশগ্রহণকারী এখনো আছেন। তার মানে হচ্ছে যে বিষয়টার প্রতি সবার একটা প্যাশন আছে এই বিষয়টার প্রতি, এবং বিষয়ের প্রতি আগ্রহ আছে, প্যাশন আছে, এবং এটা নিয়ে সবাই কিছু করতে চায়। আমি চ্যাট বক্স দেখছিলাম, যখন হাবিবের প্রশ্ন করছিল আমরা পারবো কিনা, সবাই মোটামুটি কম বেশি বলেছে পারবো। আমি দেখলাম চ্যাট বক্সে সবাই লিখেছে, হয়তো কণ্ঠে বলিনি, জোর করে গলায় বলিনি, কিন্তু সেই ইয়েটা বুঝতে পেরেছি আমি, সেই শক্তিটা সেটা বোঝা যাচ্ছিল। তো আমিও আশাবাদী যে আমাদের তরুণরা পারবে, আমাদের যুবতীরা পারবে। কারণ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি যদি বলি, ইতিহাস যদি বলি, ইতিহাসে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে তরুণরাই যত পরিবর্তনগুলো এনেছে তরুণদের হাত ধরেই হয়েছে।
এবং ক্যাটালিস্টের জায়গা যদি বলি, সামনে থেকে নেতৃত্বের জায়গাগুলো যদি বলি, সেটা সব বরাবরই তরুণদের জায়গা থেকে হয়েছে। সেটা রাজনৈতিক যদি আন্দোলন বলি, সেটা সাংস্কৃতিক আন্দোলন বলি, সেটা অর্থনৈতিক মুক্তির জায়গা বলি, সব জায়গায় সেটা হয়েছে। তো এখনো না পারার কোনো কারণ নেই, আমরা সেই ধারাবাহিকতায় আছি, মানুষের ঐতিহ্য আছে, না হওয়ার কোনো কারণই আমি দেখি না। তবে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টা আসলে আমাদের একেবারেই সামাজিক সাংস্কৃতিক জায়গায় একেবারে আমাদের ভিতরে ঢুকে গেছে, প্রথিত হয়ে আছে, যেখানে আমরা জেন্ডারের বিষয়টা যেভাবে আছে, একটা বৈষম্যের মধ্যে আমরা বসবাস করছি, একটা বৈষম্যমূলক সংস্কৃতি সমাজের মধ্যে বসবাস করছি বিশ্বব্যাপী, এবং তার কিছু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি বাংলাদেশে গত কয়েকদিন ধরে। আমরা যে এগুলো দেখছি, এগুলো আসলে লক্ষণ, গোড়া সমস্যা অনেক গোড়ার, সেই লক্ষণগুলো বারবার বের হয়ে আসছে। আমরা দেখেছি নোয়াখালীর ঘটনা দেখেছি, আমরা আরো খাগড়াছড়ির ঘটনা দেখেছি, এবং খুব রিসেন্টলি যে কালকে যে ঘটনাটা সালমা আপা একটু আগে যে বললেন, যে একজন শিশু বাল্য বিবাহের কারণে হোক, এবং অংশ বাল্য বিবাহ আসলে এখানে বিষয়টা না, আসলে এখানে যে সম্পর্কটা আসলে জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে শারীরিক বিষয় আছে, মানসিক বিষয় আছে, এটা না বুঝলে খুব মুশকিল, যে জায়গাটা অনেক সময় বুঝতে পারি না, যে কারণে এরকম একটা মেয়েকে অল্প সময়ের মধ্যে 34 দিনের মাথায় তাকে মারা যেতে হলো, বিয়ে 34 দিনের মাথায় মারা যেতে হলো। তো এটা খুবই ভয়াবহ বিষয়। তো এটা চেঞ্জ করতে গেলে আমাদের শুরু করতে হবে, কোনো জায়গা থেকে শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমি চ্যাট বক্সে এটা লিখছিলাম যে আসলে যত আমরা আমাদের মাথা এবং হাত আমরা একসাথে জোড়া লাগাতে পারবো, আমরা একসাথে কাজ করতে পারবো, ততই আসলে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য, যে স্বপ্ন, যে পরিবর্তন আমরা চাচ্ছি, সেই পরিবর্তনকে আমরা কাছাকাছি যাব। এটার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সেটা হয়তো তরুণরা নেতৃত্ব দিবে, বা সেটার সাথে সাথে আমরাও আছি, আমরাও এটার সাথে কাজ করতে চাই। আমরা তরুণদের পিছন থেকে কাজ করতে চাই, তরুণদের সাথে থেকে কাজ করতে চাই, বাট আমরা চাই যে তরুণরা সামনে থাকবে, আমরা পাশে থাকবো, পিছিয়ে থাকবো। তবে তো আমি আশাবাদী, এবং আমি আশা করি যে এই যে আলোচনাগুলো হচ্ছে, ভালো আলোচনা হয়েছে, এবং আমরা বারে বারে আলোচনা করতে চাই, সবাই মিলে একসাথে কথা বলতে চাই, এবং 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 এই পরিবর্তনে একটা সূচনা করতে চাই। আর বেশি কথা না বলি, আমি আসলে শোনার জন্য আসলে আজকে এসেছিলাম, বলতে চাচ্ছিলাম না, বা যেহেতু সবাই মিলে বলতে বললেন দেখে বললাম, আমি আসলে চেয়েছিলাম শুধু শুনবো আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আশা করি পরিবর্তনের জন্য আমরা সবাই প্রস্তুত হব, এটাই আমি এই আশা নিয়ে শেষ করছি। থ্যাংক ইউ রিফাত ভাই। অনেক ধন্যবাদ রিফাত ভাই। তো আমরা রিফাত ভাই কথা শুনলাম, এটা আমাদেরকে ডেফিনেটলি ইন্সপিরেশন দিবে। আমরা এবং আমরা তাহলে নেক্সট স্লাইডটাতে যাই। আমি দেখছি যে আমাদের 9টা 10, 11, 12 9টা 12 বাজে। আমাদের অর্গানাইজার টিম, হোস্ট কো-হোস্টের কাছ থেকে একটু জেনে নেই যে আমরা কি 9:30 পর্যন্ত কন্টিনিউ করতে পারি? তো আমরা 9:30 পর্যন্ত কন্টিনিউ করতে চাই, কিন্তু যদি কমেন্ট বক্সে যদি সবাই ইয়েস লেখে, আর ইয়েস না লিখলে আমরা তাহলে শেষ করব। হ্যাঁ, ইয়েস সবাই দিচ্ছে, মানে 9:30 পর্যন্ত থাকার মানে কনসেন্ট আছে। সবাই না, তো আমি তো মনে হচ্ছে একজনকে নো দেখেছি, তো বেশিরভাগ দিয়েছে। হ্যাঁ, তাহলে বেশিরভাগ দিয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ধন্যবাদ। তো আমরা যদি কুইকলি নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এটাতে আমরা আছি 2 নাম্বার, রাইট। আমাদের এইটা একটা বিষয় ছিল যেটা নিয়ে আমরা জানি যে আগামী সময়তে আমরা আরো বেশি ভিজিবল হব। এক হচ্ছে যে আমাদের সামনের এই যে নভেম্বর মাস শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকেই, সেই সময়টাতে আমাদের প্ল্যান অফ অ্যাকশন আমাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং লাগাতার প্রচুর কাজের সুযোগ আমাদের আছে। আমরা সুযোগ হিসেবেই দেখি, কারণ অনেক পরিশ্রম যাবে, কিন্তু আমরা খুব এনজয় করে কাজগুলো করব, এবং সেইটা আমরা প্ল্যানগুলোকে আমরা একটু দেখে নিব, এবং আমরা সবাই মিলে এটাকে ফাইনালাইজ করব। তাহলে আমি যদি কুইকলি দেখি যে আমাদের সামনের যে কাজগুলো আছে, কবে থেকে কবে নাগাদ এই কাজগুলো আছে, আবার এক গ্ল্যান্স আমরা তো দেখে নিই। একটা হচ্ছে যে আমাদের এখন 150 ইউথ ভলান্টিয়ার্স অনবোর্ড, যাদের ট্রেনিং হবে আগামী 3 থেকে 6 নভেম্বরের মধ্যে। অ্যাডভোকেসি স্কিলস ডেভেলপমেন্ট, এই বিষয়ে আমাদের ইউথ ভলান্টিয়ার্স এর ট্রেনিং হবে, যে ট্রেনিংটা ফ্যাসিলিটেট করবে মাস্টার ফ্যাসিলিটেটরসরা, এবং আমাদের চেঞ্জ মেকাররা, এবং আমরা সবাই সাপোর্ট করব যেখানে যেভাবে দরকার হবে। তো এটি একটি কাজ আমাদের, আমরা সবাই কিন্তু জানি, বাট আবার চেক করে নেই। আমাদের এরপরে আমাদের যখন ভলান্টিয়ার্সদের ট্রেনিংটা কমপ্লিট হবে, তারপরে আমাদের 150 ভলান্টিয়ার্স, তারা কিন্তু লোকাল লেভেল ডায়ালগ
লোকাল লেভেলের যে অ্যাডভোকেসি ডায়ালগ সেটি শুরু করবে এবং সেটার আমাদের একটা গাইডলাইন আছে যে আমরা কিভাবে করব, কতজনকে নিয়ে এই ডায়ালগটা করব। সেটি আমাদের সময় হচ্ছে 6 থেকে 12 নভেম্বর। এই সময়ের মধ্যে আমরা প্রত্যেক 150 ইউথ ভলান্টিয়ার্স আমরা আমাদের কাজগুলো করে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করব এবং আমরা সেটাকে একসাথে করে দেখব যে আমরা কতটুকু সাকসেসফুলি করতে পেরেছি এবং আমরা সবাই মিলে সেটাকে হেল্প করব। পরেরটাতে আমরা যদি যাই, তো পরেরটাতে না আমি অ্যাক্টিভিটিসে হ্যাঁ। তো আমাদের দুইটা ওয়েবিনার আছে, যেটা ইনফরমেশন আমরা একটা শেয়ার করে ফেলেছি, আরেকটা আমাদের দ্রুত চলে আসবে। সেটা হচ্ছে আমাদের 1 নভেম্বর এবং 2 নভেম্বর আমাদের দুইটা ওয়েবিনার হবে। এই ওয়েবিনার গুলো আমরা একটু আমাদের যারা রিসোর্স পার্সন আছে তাদেরকে আমরা ইনভাইটেশনের প্রক্রিয়া শুরু করে দিয়েছি, যারা কমিটমেন্ট অলরেডি করেছে। তো আমাদের 1 নভেম্বর সন্ধ্যা 7:30 থেকেই আমাদের শুরু হবে। আমরা SRHR এবং চাইল্ড ম্যারেজ নিয়ে যে টপিকস গুলো নিয়ে আমাদের এই প্রোগ্রাম অ্যাডভোকেসি করছি, আমাদের ইউথ অ্যাডভোকেসি করছে, সেগুলো নিয়ে আরো বেশি বুঝতে চাই, শুনতে চাই, কথা বলতে চাই। তাই জন্য আমাদের এই ওয়েবিনার গুলো আমরা গ্রাসরুট লেভেলে বা লোকাল লেভেলে অ্যাডভোকেসি ডায়ালগের আগেই আমরা অর্গানাইজ করেছি, যাতে করে আমাদের ইউথ ভলান্টিয়ার্সদের কাছে এই টপিকস গুলো আরো বেশি স্বচ্ছ হয়, আরো বেশি সাবলীল হয়। এটা আমাদের জন্য হেল্পফুল হবে, অনেক বেশি কনফিডেন্স তৈরি হবে। তো এই কাজের জন্য আমাদের 1 এবং 2 তারিখ নভেম্বর মাসে আমাদের দুটো ওয়েবিনার হয়ে যাবে। আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা লেভেলে আমরা প্রেস কনফারেন্স করব 19 নভেম্বর। সেই অনুযায়ী আমরা ওভার দ্য সামনের সময়টাতে আমরা প্রিপারেশন নিচ্ছি। অ্যাডভোকেসি ডায়ালগ আছে আমাদের দুইটি। একটা হচ্ছে প্রথমে আমরা 23 নভেম্বরে পার্লামেন্টারিয়ানদের সাথে অ্যাডভোকেসি ডায়ালগের পরিকল্পনা করেছি এবং গভর্নমেন্ট অফিসিয়ালস, ব্যুরোক্রেটসরা তাদের সাথে আমরা বিভিন্ন অ্যাডভোকেসি ডায়ালগ, আমাদের আরেকটা অ্যাডভোকেসি ডায়ালগ হবে, যেটা 26 নভেম্বর আমরা পরিকল্পনা করেছি। তো এটা আমাদের 23 এবং 26 এই সময়টাতে আমাদের বেশ কিছু অ্যাডভোকেসি কাজ চলবে, যেটি আমাদের এই প্রোগ্রামেরও একটা গুরুত্বপূর্ণ পিলার, যে আমরা অ্যাডভোকেসির জন্য পলিসি মেকারসদের সাথে কথা বলবো। এরপরে আমরা আবার 30 নভেম্বরে সেকেন্ড ইউথ ভলান্টিয়ার কনফারেন্স করব, যেখানে আমাদের এই কাজগুলো করার পরে আমাদের যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতার আমরা বিনিময় করতে পারবো সেই কনফারেন্সের মাধ্যমে। তারপরে আমরা 22 নভেম্বর কোনো একটা সময়ে, আগে বা পরে আমরা কোনো একটা সময়ে আরো দুইটা ওয়েবিনার আমরা পরিকল্পনা করেছি, যেগুলো আমরা অর্গানাইজ করব এবং এগুলো ডিটেল আমরা আপনাদেরকে সবাইকে জানাবো। বাই দিস টাইম থ্রু আউট দ্য নভেম্বর, বিশেষ করে প্রথম 2 সপ্তাহের মধ্যে আমরা ইতিমধ্যে বিভিন্ন মেম্বারদের কাছ থেকে মেসেজ কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা যেই টপিকস নিয়ে SRHR ফর অল এন্ড চাইল্ড ম্যারেজ এবং কেয়ারিং ম্যাসকুলিনিটিস, এই বিষয়গুলো নিয়ে পুরুষদের জন্য কি মেসেজ হতে পারে, ইউথদের জন্য কি মেসেজ হতে পারে, সেই রিলেটেড মেসেজ তৈরি করা এবং ডিসেমিনেট করা থ্রু ফেসবুক আমাদের পরিকল্পনা হচ্ছে। আমরা তৈরি করব এবং নভেম্বরে অ্যাক্রস নভেম্বর আমরা মেসেজগুলো ডিসেমিনেট করব from this platform and from this network, from our members, আমাদের অর্গানাইজেশনস, আমাদের ইউথ লিঙ্কেজ, আমাদের যত চ্যানেলগুলো আছে এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা মেসেজগুলো কমিউনিকেট করব। তো এই হচ্ছে আমাদের টপ 10 অ্যাক্টিভিটিস, যেগুলোর মধ্যে আমাদের অনেক সাব অ্যাক্টিভিটিস আছে, কিন্তু এই টপ 10 কি অ্যাক্টিভিটিস আমাদের নভেম্বর মাসে প্রায়োরিটি অ্যাকশন। তো সেটা আমরা ফাইনালাইজ করতে চাই। তো আমরা এটা ফাইনালাইজ করার প্রক্রিয়াতে আপনাদের সাথে একটু শুনতে চাই, এটা আমাদের কি মনে হয়, আমরা কি সেটা একত্রিত ভাবে আমরা করতে পারবো? আমরা কি কাজগুলো বুঝতে পেরেছি যে আমাদেরকে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হবে এবং অনেক মজা করে, অনেক ব্যস্ত থাকলেও আমরা কাজগুলো শেষ করে ফেলবো। তো আমি একটু শুনতে চাই, ওভার টু সোহান, ওভার টু ইউথ, আমাদের ভলান্টিয়ার্স, অন্যদের কাছ থেকেও। সো আমরা হচ্ছে যে প্ল্যানিংটা দেখানো হচ্ছে, সো সেটা আমরা যেমন যে 150 জন ট্রেনিং, আপনারা যারা আছেন আপনাদের জন্য ট্রেনিং হচ্ছে 3 থেকে 6, এবং আপনারা পরে হচ্ছে 6 থেকে 12-এর মধ্যে অ্যাডভোকেসি ডায়ালগ করবেন লোকাল লেভেলে। সো এইগুলো করতে আসলে আপনারা কমিটেড কিনা বা আসলে সম্ভব কিনা। এর পাশাপাশি আরো কিছু ইভেন্ট আছে যেগুলো হচ্ছে আমরা এই মাসের মধ্যে শেষ করব।
আচ্ছা, আমরা রাইট, আমরা কিন্তু গত প্র্যাকটিসের মতো আমরা নাইসলি করছি, আমরা চ্যাট বক্সে লিখছি যে আমরা এই পরিকল্পনাগুলো অ্যাক্টিভিটিস গুলোর সাথে একমত কিনা, আমরা কি ফাইনাল করতে পারি কিনা যে আমরা নভেম্বর মাসে এই কাজগুলো করব। ইয়েস, ইট ইজ পসিবল, ভেরি গুড রনি, ইয়েস রায়ান, থ্যাংক ইউ। সো ইয়েস উই ক্যান, and Faisal, yes, thank you. Wasim, yes. So lot of definitely Of course, very good. of course, yes, Of course, possible. and definitely great. Yes, we can. Hafiza. So everybody says. Yes, possible. So that is great. Yes. করেছেন যে আসলে আমরা সেক্স এডুকেশন বা এসআরএইচআর বা কনসেন্ট নিয়ে আমরা ন্যাশনাল কারিকুলামে ইনকর্পোরেট করার জন্য আমরা পার্লামেন্টারিদের বলতে পারবো কিনা। সো যখন আমরা পার্লামেন্টারিদের সাথে ডায়লগ করব কনফারেন্স, তখন অবশ্যই আমরা এই বিষয়গুলোতে আমরা কাজ করতে পারবো বলে আমাদের মনে হয়। থ্যাংক ইউ। সোয়ারের সাথে আমিও অ্যাড করে এটা বলি, মানে এই কাজের নেচারটাই কিন্তু আমাদের এই অপরচুনিটি গুলো এনে দিবে একেবারে পলিসি মেকারদের সাথে আপনি যে বিষয়গুলো ভাবছেন গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরা। জি ভাই, আমি এখানে কিছু কথা অ্যাড করতে চাচ্ছিলাম। জি প্লিজ বলুন। থ্যাংক ইউ আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি সিফাত তাসফিয়া, ঢাকা ইউনিভার্সিটি পড়ছি 3rd ইয়ারে। সো বেসিক্যালি আমি কোয়েশ্চেনটা রেজ করেছিলাম যে আমার ধারণা যে আমাদের এই যে আমাদের সোসাইটিতে এরকম একটা অবস্থা আমরা এখন দেখছি যে আমাদের ছেলেদের মেন্টালিটি নিয়ে এখন কাজ করার আমরা একটা নিড ফিল করছি। তো এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমার ধারণা যে সলভ করা পসিবল যদি আমরা ন্যাশনাল কারিকুলামে এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারি, যেখানে একটা মোটামুটি একটা ছোটবেলা থেকেই সবাই শিখবে যে মানে নারীদেরকে রেসপেক্ট করা অথবা অপোজিট জেন্ডারের প্রতি একটা রেসপেক্টের ব্যাপার অথবা সেক্স এডুকেশন বা কনসেন্টের কনসেপ্ট গুলো। তো এই জিনিসগুলো যদি আমার মনে হয় যে ইনক্লুড করা যায়, এটা যদি আমরা পার্লামেন্টারিয়ানসদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা অনেক ক্ষেত্রেই একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আর এই জিনিসগুলোকে অনেক সময় একটা ট্যাবু হিসাবে, সোশ্যাল ট্যাবু হিসাবে ধরা হয়, তো সেই জিনিসটাও তখন অনেক ক্ষেত্রে রিমুভ করা সম্ভব হবে। আর আরেকটা পজিটিভ সাইড যেটা আমি এই প্রজেক্টে লক্ষ্য করেছি যে আমরা এর মাধ্যমে কিন্তু রিলিজিয়াস লিডারদের সাথে আমরা কমিউনিকেট করতে যাচ্ছি, যেটা আসলে আমি বলবো অনেক ভালো একটা স্টেপ। বিকজ আমাদের দেশে দেখা যায় যে অন্য অনেক কিছুতে অপোজিশন আসলেও একটা মানুষকে যখন তার রিলিজিয়াস লিডার কিছু একটা বলেন, তারা কিন্তু সেই জিনিসটা রেসপেক্ট করে। তো আমাদের কিন্তু ওই সাইডে অ্যাকচুয়ালি চেঞ্জটা দরকার, যেটা আমাদের এই প্রজেক্টটা সুযোগ এনে দিচ্ছে। তো আমি থ্যাংক ইউ বলতে চাই সবাইকে যারা আর কি এই জিনিসটার জন্য অর্গানাইজ করেছেন। এন্ড আই হোপ যে আমরা পার্লামেন্টারিয়ানদের সাথে মিটিং করলে সেখান থেকে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তাসফিয়া, গ্রেট, থ্যাংক ইউ। রাইট, এই যে ফিলিংস গুলো থেকে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের অ্যাডভোকেসি মেসেজ কি হবে পার্লামেন্টেরিয়ানদের জন্য, যে কথাগুলো সিস্টেম চেঞ্জ করার জন্য পার্লামেন্টেরিয়ানদের এবং গভর্নমেন্ট অফিসিয়ালসদের, ব্যুরোক্রেটসদের আমাদের বলা দরকার, যেগুলো তারা পরিবর্তন করতে পারে। ব্যক্তিগত পর্যায়ে স্থানীয়ভাবে পরিবর্তন করা সম্ভব নয়, জাতীয়ভাবে পরিবর্তন করতে হবে। সুতরাং সেই মেসেজগুলো তোমাদের এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা নিড আছে, এটা ইফেক্টিভ হতে পারে এবং সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে, অ্যাডভোকেসির মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো আমরা যদি আর কেউ কি এই অ্যাকশন প্ল্যান নভেম্বর মাসে, এটা কি আমরা ঠিক মনে করছি? আমরা তো ইয়েস পেয়েছি, সো আমরা কি এটাকে ফাইনাল করতে পারি? ইজ ইট ফাইনাল ফর আস? আচ্ছা, পলক কিছু বলতে চাচ্ছিলেন, হ্যান্ড রেজ করেছে। পলক, হ্যাঁ প্লিজ, পলক প্লিজ, ওভার টু ইউ। পলক, জি আপা। জি পলক বলো, শুনছি। জি আপা, হ্যাঁ আমাদের যেইভাবে ডেডলাইন গুলো দেওয়া হয়েছে আমরা মনে করছি যে খুব ভালোভাবে করতে পারবো। আর আমাদের ভলেন্টিয়াররাও সবাই একমত করেছেন যে তারাও এর মধ্যেই ডেটের মধ্যে কভার করতে পারবে। সো আমরা আশা করছি যে আমাদের কাজগুলো আমরা নভেম্বরের মধ্যেই করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সেটাই। এই জায়গাটা থ্যাংক ইউ ফর রিকনফার্মিং যে হ্যাঁ আমরা কিন্তু সবাই সবার সাথে কমিউনিকেট করে সবাইকে হেল্প করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, হেল্প যাতে করে আমরা সকলে মিলে এই কাজটা সাকসেসফুলি করতে পারি। এবং আমরা যদি
জি সোহান। আমাদের প্রধান শক্তি হচ্ছে আমাদের ভলেন্টিয়াররা, যারা 150 কিংবা 100-র বেশি এবং 12 থেকে 15 জন মাস্টার ফ্যাসিলিটেটর, তারা যদি তাদের দায়িত্বটুকু যদি পালন করে, তো অবশ্যই আমরা আশাবাদী, বিশেষ করে আমি নিবেদিতা পল্লব, আমরা এবং আপনারা তো আছেনই, আমরা এই মাসের মধ্যে এই কাজগুলোকে আমরা কভার করতে পারবো বলে আমার মনে হয়। তাহলে সালমা আপা। Salma, over to you. Right. So thank you so much. এই মুভমেন্ট ফিলিংসটা, এই কালেকটিভ অ্যাকশনের স্পিরিটটা থাকলে আমরা নভেম্বর মাসটাতে আমরা অনেক পরিশ্রম করব, কিন্তু আমরা একসাথে ইনশাল্লাহ অর্জন করব। তো আমরা যদি নেক্সট স্লাইডটাতে যাই, এখন আমাদের একটা সেশন আমি আছে। একটু কথা বলতে চাচ্ছিলাম যদি সুযোগ পাওয়া যায়। জি অবশ্যই হাবিব, প্লিজ ওভার টু ইউ। আমাদের এখানে ইয়ুথ প্ল্যাটফর্মের কিছু মেম্বার আছেন সাথে, আমাদের যারা আছেন তাদের কাছে কি মনে হচ্ছে যে আমাদের এসআরএচআর প্রজেক্টের কাজটা কিভাবে চলছে, যে কাজগুলো হয়ে গেছে এবং সামনে যে কাজগুলো আছে, দুটোরই আমরা দেখতে পেলাম। সো ওনাদের কাছ থেকে যদি আমরা একটু শুনতে পাই, কারণ 1 মাস পর আমরা মিট করছি এই কনফারেন্সে। তো সেই জন্য একটু কেউ যদি থাকেন আমাদের ওই প্ল্যাটফর্মের, সোহান যদি দেখেন, আপনি যদি চিনতে পারেন যে আমাদের প্ল্যাটফর্মের যারা আছেন, মানে চলে গেছে। এখানে আমরা 150 জনকে সিলেক্ট করেছি ভলেন্টিয়ার। এছাড়াও আমাদের একটা প্ল্যাটফর্মে আপনারা জানেন যে আছেন, বিশেষ করে ফয়সাল আছে, তারপর সামির ভাই আছে মেবি, কিংবা যারা প্ল্যাটফর্মে আছেন, দু একজন যদি একটু শেয়ার করতেন যে আসলে কি মনে হচ্ছে, কিংবা আপনারাও আরো কিভাবে এই কাজের সাথে এনগেজ হতে পারেন, সামির ভাই কিংবা ফয়সাল বা অন্য কেউ। ওভার টু ইউ। সামির ভাই, ক্যান ইউ হিয়ার আস? মনে হয় সামিরকে আমি দেখতে পাচ্ছি না। সামির ভাই আছে, ফয়সাল? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, প্লিজ যদি একটু রিফ্লেক্ট করেন, যদি খুব সংক্ষেপে। অ্যাকচুয়ালি হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাকে একটু ফ্লোর দেওয়ার জন্য। আমি আসলে মাঝখানে কিছুটা পুরোপুরি সময় ছিলাম না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য বাইরে ছিলাম, বাট আমি লাস্টের দিকে এসে যে কথাগুলো শুনলাম এবং টেন্টেটিভ যে টাইম ফ্রেম গুলো শুনলাম, আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে এবং আমরা এই অনুযায়ী চলতে পারি। তাহলে আশা করি যে আমরা খুব ভালো একটা কিছু অর্জন করতে পারবো সামনে। সো আপনি জয়েন করছেন আমাদের সাথে এই অ্যাক্টিভিটিস গুলোর সাথে? অফ কোর্স, হোয়াই নট হাবিব ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে ভেরি ফার্স্ট থেকে থ্যাংক ইউ হাবিব ভাই। থ্যাংক ইউ ফয়সাল। অন্য সামির কি আছেন? সামির ভাই বা অন্য কেউ? মনে হয় নেই। ফাহাদ ওনার কে যেন মারা গিয়েছে, ওনার এক আত্মীয়। আচ্ছা, ওকে। আর আমাদের আছে সাব্বির ভাই, তারা আছেন, নূর নাহার আপা, প্লিজ আপা একটু, মানে কি হলো যে আমাদের ইয়ুথদের এটাকে কি বলা যায়, ইয়ুথদের এটাকে পাগলামি বলবো যা করতে চাচ্ছে, নাকি এটাকে বলবো যে এটাই রাইট থিং? আপনি বলেন কিছু নুনার আপা যদি থেকে থাকেন। তারা 32 মিলিয়নের মানে লাইফ চেঞ্জ করার জন্য অ্যাডভোকেসি করতে চায়। নুনার আপা আছেন আমাদের সাথে? সাব্বির ভাই আছেন আমাদের সাথে? নুরুন্নাহার আপা নেই, সাব্বির ভাইও নেই। আচ্ছা, তাহলে আমরা কি কিসের কাছে যাব? রাবিব? ফাহাদ রাবিব সে মনে হয় নেই। জি, রাবিব একটা নিউজ শেয়ার করেছে, ওর একজন আত্মীয় মারা গেছে, সেজন্য ও যেতে হচ্ছে। তো সরি ফর দ্যাট ইনসিডেন্ট। আসলে তাহলে আমরা বোধহয় সময় শেষ হচ্ছে, নেক্সট এ যাই। আমরা একটু নেক্সট স্লাইডে তাহলে যাই। নেক্সটে যাই। আর কারো যদি কিছু বলার থাকে আমরা চ্যাট বক্সে লিখে দিই। কারণ আমাদের সময় এক্স্যাক্টলি আছে। রাইট। ইনফ্যাক্ট আমি সোহান আমি তোমাকে একটু রিকোয়েস্ট করব, নেক্সট স্লাইড গুলো আমাদের মূলত এই টপিকসটা হচ্ছে আমাদের যে ম্যান এনগেজের যে উবুন্টু সিম্পোজিয়াম, এটা সম্পর্কে আমাদের এই ইউথ ভলান্টিয়ার্সদেরকে এই কনফারেন্সের মাধ্যমে ইনফরমেশনটা কমিউনিকেট করতে চাই। সো ইফ ওভার টু ইউ, তুমি যদি এই সম্পর্কে একটু ধারণা দাও। আমরা স্লাইড গুলো নিবেদিতা রিকোয়েস্ট করছি, নিবেদিতা একটু সোহান, সো এই সেশনটা তুমি কন্টিনিউ করো। থ্যাংক ইউ। এটা মূলত হাবিব ভাই ও সালমা ভাই ভালো বলতে পারতো,
হচ্ছে মেনিনগেজ অ্যালায়েন্সের প্রতি বছরে বা একটা সময় পর তারা একটা গ্লোবাল সম্মেলন করে যেটাকে বলা হয় গ্লোবাল সিম্পোজিয়াম। ইভেন লাস্ট মানে 3rd সিম্পোজিয়াম হয়েছিল দিল্লিতে। তো মূলত জেন্ডার জাস্টিস ইনশিওর করার জন্য মেন এবং মাস্কুলিনিটি নিয়ে যত ধরনের জ্ঞান, যত ধরনের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স এটা শেয়ার করার সবচাইতে বিশ্বের সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই গ্লোবাল সিম্পোজিয়াম। তো এই সিম্পোজিয়ামে এবার নামকরণ করা হয়েছে উবুন্টু। উবুন্টু হচ্ছে একটি আফ্রিকান শব্দ যার অর্থ বিকজ আই এম বিকজ ফর ইউ লাইক দিস, মানে তোমার জন্য আমি এমন কিছু একটা। সো এটা ম্যাসকুলিনিটি এবং জেন্ডার ইকুয়ালিটিকে নিয়ে কাজ করা মূলত হচ্ছে। সো এই সম্মেলনটায় একটা ইউথফুল একটা সম্মেলন হবে এবং এখানে অনেকগুলো টপিক রাখা আছে, বিশেষ করে রূপান্তর। হ্যাঁ সোহান, ইউথদের বিষয়টা একটু পরে আসবে। নেক্সট স্লাইডটা নিবেদিতাকে একটু রিকোয়েস্ট করছি। ওকে, তো এই সম্মেলনটার মূলত হচ্ছে আমরা রূপান্তর করতে চাই, শুধু পরিবর্তন না, একেবারে আমূল পরিবর্তন। তারপর হচ্ছে লোকাল লেড মানে ওনারশিপটা আনা এবং ফেমিনিজমকে সঠিক মানে নারীবাদের। নেক্সট স্লাইড, এগেইন নেক্সট স্লাইড। হ্যাঁ সোহান, একটু যদি বলো যে আমাদের এই সিম্পোজিয়ামের আমরা কেন এই ধরনের সিম্পোজিয়াম করি। সিম্পোজিয়ামটা মূলত হচ্ছে ম্যান এবং সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আরো শক্তিশালী করা, আরো বাস্তবসম্মত করা এবং যেন সত্যিকারই যেন পরিবর্তনটা আসে এই জেন্ডার সুবিচার আদায়ের জন্য। কিভাবে আমরা যেন শেয়ার করতে পারি আমাদের সবার সম্মিলিত কাজগুলোকে, আমরা যেন একজন আরেকজনকে, এক দেশ আরেক দেশকে, এক মহাদেশ আরেক মহাদেশকে প্রশ্ন করতে পারি এবং ক্রস লার্নিং আমরা করতে পারি এবং যে নলেজ গুলো আমাদের আছে যার যার ইউনিক বা যে জ্ঞানগুলো সেগুলো শেয়ার করতে পারি এবং এর মাধ্যমে আমরা যেন বৈশ্বিক লেভেলে, আন্তর্জাতিক লেভেলে যেন একটা কমিউনিটি তৈরি করতে পারি, একটা সমাজ তৈরি করতে পারি যারা হচ্ছে মোর রেসপন্সিবল হবে এবং সবাইকে নিয়ে এবং একসাথে একটা সংহতি। কারণ বড় কোনো আন্দোলন কিংবা বড় কোনো সমস্যাকে সমাধান করতে হলে দরকার সংহতি। তো যত মানুষ সংহতি দিবে এই কাজের সাথে, অত এই কাজটাকে আমরা মুভমেন্ট আকারে আমরা আদায় করতে পারবো এবং এই কাজটার মাধ্যমে মূলত আরো মানুষকে অনুপ্রাণিত করা, আরো নতুন নতুন পলিটিক্যাল রাজনৈতিক এজেন্ডা তৈরি করা এবং নতুন নতুন পদ্ধতি স্ট্র্যাটেজি যার মাধ্যমে আমরা এই যে চ্যালেঞ্জ গুলো রয়েছে যে মাস্কুলিনিটি সংক্রান্ত জেন্ডার জাস্টিস আদায়, সেগুলো থেকে আমরা যেন আদায় করতে পারি। এটাই মূলত গ্লোবাল সিম্পোজিয়ামের উদ্দেশ্যগুলো। আপা রাইট, নেক্সট স্লাইড প্লিজ। সোহান, এটা নিয়ে বলছিলে আমাদের যে 5টা থিম আছে এটা সম্পর্কে যদি একটু ধারণা দাও। ওকে, সো একটা হচ্ছে ফেমিনিজম অর্থাৎ নারীবাদের আসল যে স্পিরিটটা। কারণ আমরা নারীবাদ যেটা দেখি বাংলাদেশে সেটা আসলে সত্যিকারের নারীবাদকে দেখি না, কিংবা অনেক মিথ আমরা শুনি। কিন্তু ফেমিনিজম হচ্ছে সবার কথা বলে, ফেমিনিজম যেমন নারীর কথা বলে, পুরুষের কথা বলে, পরিবেশের কথা বলে এবং ন্যায় বিচারের কথা বলে। তো সেই ফেমিনিজমটাকে আমরা কিভাবে দেখছি সেটা নিয়ে কথা হবে এবং ইন্টারসেকশনালিটি অর্থাৎ এই জেন্ডারের সাথে আরো অনেক ক্রস কাটিং ইস্যু থাকে। তো সেই বিশেষ করে এলজিবিটিকিউ বলি কিংবা সোজি বলি কিংবা জেন্ডার ডাইভার্সিটি বলি, পরিবেশের কথা বলি, বাল্য বিয়ের কথা বলতে পারি, শিশু অধিকার, যুব অধিকার, তো যত অধিকার সংক্রান্ত হিউম্যান রাইটস, তো এইগুলোকে মিলিয়ে বলা হচ্ছে ইন্টারসেকশনালিটি। আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধ। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে একজন আরেকজনকে অ্যাকাউন্টেবল করতে পারি, জবাবদিহিতার আওতায় আনতে পারি এবং ট্রান্সফরমেশন, শুধু পরিবর্তন না, যেন আমূল পরিবর্তন আসে, গোড়া থেকে পরিবর্তন আসে এবং পাওয়ার উইথ। কারণ অনেকে হচ্ছে তার ক্ষমতা কিছু জায়গায় থাকে, যেমন একটা পুকুরে কেউ পানি আনতে পারে কিন্তু পুকুর ব্যবস্থাপনায় তার ক্ষমতা থাকে না, বন থেকে গাছ কাটতে পারে কিন্তু বন ব্যবস্থাপনায় তার ক্ষমতা থাকে না, ফ্যামিলিতে সে মেম্বার আছে কিন্তু মত সে দিতে পারে না, কিন্তু সে যখন দিতে পারবে তখন হচ্ছে পাওয়ার উইথ, মানে ক্ষমতার সাথে থাকা, একসাথে থাকা। সো এইগুলোকে মানে মূলত হচ্ছে এই কনফারেন্সটার থিম। এই 5টা থিমে বিভিন্ন সেশন হবে। একটা কথা জাস্ট একটু ফ্ল্যাগ করতে চাই যে এই যে ফেমিনিজম, তারপরে পাওয়ার উইথ, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো নিয়ে আমরা কথা বলেছি তো নাকি আমাদের ইউথ ভলান্টিয়ার্সরা? একটু যদি চ্যাট বক্সে বলো যে এগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করেছি, আমরা আরো কিছু শুনবো। কারণ সোহান খুব সুন্দর করে সহজ করে কিন্তু ব্যাখ্যা করলো যে এই যে 5টা থিম, এইবার উবুন্টু কনফারেন্সের জন্য এই 5টা থিমকে অনেক পরিষ্কার করে বোঝা এবং এই মানে আছে না, একটা কাজ করছি, এই কাজটা আমাদের উদ্দেশ্য পরিষ্কার কিনা, আমাদের প্রক্রিয়াটা সঠিক কিনা, এই জায়গাটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এই যে 5টা কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে বারবার আলোচনা হবে এই উবুন্টু সিম্পোজিয়ামে। সুতরাং আমরা যারা এই কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে চাই তারা কিন্তু উবুন্টু সিম্পোজিয়ামে আমরা অংশগ্রহণ করব। তো নেক্সট স্লাইড প্লিজ।
সো যেটা বলা হচ্ছে ইউথ প্লেনারি। সো আমি এসআরএইচআর ফর অল থেকে ইউথ প্ল্যানারি কমিটির একজন সদস্য। সেখানে একটা প্যানেল হবে যেখানে বিভিন্ন মহাদেশ থেকে এবং ডাইভার্স গ্রুপ থেকে এখানে প্যানেল আলোচনা হবে। তো সেখানে সারা বিশ্বের যে মুভমেন্ট গুলো চলতেছে, কয়েকটা মুভমেন্ট চলে, যেমন একটা জেন্ডার মুভমেন্ট, আমি আবার বলতেছিলাম যে ইন্টারসেকশনালিটি, এর মধ্যে রেসিয়াল মুভমেন্ট, যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার, আমরা দেখলাম যে কালো মানুষের অধিকার নিয়ে একটা মুভমেন্ট চলতেছে, এবং ক্লাইমেট জাস্টিস মুভমেন্ট। তো এই যে তিনটা মুভমেন্ট চলতেছে, সেখানে তরুণদের কাছে নেতৃত্ব মানে কি, এবং এই নেতৃত্ব দিতে গিয়ে কিভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, কিংবা এই নেতৃত্বকে আরো কিভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়, এবং কিভাবে ইয়ং ম্যান এবং উইমেনরা লিডার হতে পারে, এবং ম্যানরা কিভাবে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আসতে পারে। তো ওই জায়গাটা থেকে মূলত প্লেনারিতে কথা হবে। তো এটা হচ্ছে 11 তারিখে হবে 2 ঘন্টার জন্য, এবং এটার জন্য একটা রেজিস্ট্রেশন ওপেন হয়েছে, মনে হয় পরের স্লাইড গুলোতে আছে, আমরা ইমেইল আপনাদেরকে দিয়ে দিব। এটা একটা। আরেকটা এসআরএইচআর ফর অল প্রজেক্ট থেকে আমরা নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। ইয়েস, সো এটা হচ্ছে রেজিস্ট্রেশন লিংক যেটা ওপেন হয়েছে। এটা প্রয়োজনে আপনারা ছবি তুলে নিতে পারেন, বা আমরা আপনাদের মেইল করে দিয়ে দিব। আমরা সবাইকে এই আফটার কনফারেন্স আমরা সবাইকে লিংকটা আবার শেয়ার করব, যে এবং সবাইকে অনুরোধ করব যে আমরা রেজিস্ট্রেশন করি, এবং আমরা এটা খুব একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হবে। আমরা আশা করি যে সবাই খুব এনজয় করব, এবং আমাদের অনেক লার্নিং হবে। তো আমরা শেয়ার করলে আমরা সকলে রেজিস্ট্রেশন করে নিই। হ্যাঁ, আর এই লিংকটা কপি করে কেউ চ্যাট বক্সে দিয়ে রাখতে পারে, এটা একটা। আর দুইটা কুইক আপডেট হচ্ছে, আমরা এসআরএইচআর ফর অল থেকে একটা রিজিওনাল একটা সেশন আমরা রেখেছি, সেটা হচ্ছে আমরা এই 5টা দেশ এবং রিজিওনাল যে কোঅর্ডিনেটর সামিথা উনি থাকবেন, আমরা একটা রিজিওনাল আমাদের এই কনফারেন্সের আওতায় একটা সেশন আছে, এবং বাংলাদেশ থেকেও বেশ কয়েকটি মানে সেশন আছে, বাংলাদেশের বিভিন্ন নেটওয়ার্ক থেকে, বন্ধু থেকে। তো আমরা যেখানে যার যেটা ভালো লাগবে, যার আগ্রহ আছে, সবাইকে আমরা প্রেসার করছি না যে আপনাকে যুক্ত হতেই হবে বা যুক্ত হন, বাট যার এইসব সম্পর্কে জানার ইচ্ছা আছে তার জন্য এটা একটা সবচেয়ে বড় একটা সুযোগ আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সালমা। থ্যাংক ইউ। আমি একটু বলতে চাই যে এরকম সম্মেলন কিন্তু মানে 6 বছর পর পর হয়। সো আমরা মানে আপনারা যারা আজকে ইনফরমেশন গুলো পেলেন, আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু ভেবে দেখবেন, এবং ম্যান এঙ্গেজ অ্যালায়েন্সের ওয়েবসাইটে যাবেন, তাহলে কিন্তু অনেক ডিটেলস ইনফরমেশন পাবেন। সো 6 বছর সময় পরে, আবার 6 বছর সময় পরে কিন্তু আরেকটা সিম্পোজিয়াম হবে। তো এই সিম্পোজিয়ামটা যেন মিস না হয়ে যায়, সেদিকে আপনারা অবশ্যই মানে গুরুত্ব দিবেন, এবং আশা করছি আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন। ওকে, আমার এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে উবুন্টু সিম্পোজিয়াম, যেটা গ্লোবাল ম্যান এনগেজ অ্যালায়েন্স 6 বছর পর পর বা 4 বছর পর পর করায়, সেটা আমাদের এখন সামনে আছে, এবং সেটি শুরু হচ্ছে নভেম্বরের 10 তারিখ থেকে। 10 থেকে 12 ওপেনিং সেশন আছে, এবং তারপরে এটার বিভিন্ন প্রোগ্রাম কন্টিনিউ হবে, এবং তোমরা সবাই জানবে যে কি ধরনের কোন প্রোগ্রামে তোমরা পার্টিসিপেট করতে চাও, ওপেন থাকবে সবার জন্য। এবং এটা কন্টিনিউ করবে নেক্সট ইয়ারে 2021 সালের জুন পর্যন্ত। যেহেতু এবার কনফারেন্স ফেস টু ফেস হচ্ছে না, এবারকার যে সিম্পোজিয়াম সেটা আমরা অনলাইনে হচ্ছে, সুতরাং এটা একটু ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আমরা ডেফিনেটলি শেয়ার করব। এইটুকু আমরা দিয়ে আমরা একটু লাস্টে দেখি আমাদের কি আছে। তো আমাদের কেমন লাগলো আমাদের এই কনফারেন্স? আমরা ক্লোজিং করতে চাচ্ছি, সবাইকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি এত ধৈর্য ধরে থাকার জন্য। এবং আমাদের কি একটা প্রশ্ন আসলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে এটা কি ফিলিংস হচ্ছে যে আমাদের কিন্তু আসলে কালেকটিভলি কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, এই অনুভূতি কি আমাদের মধ্যে আসছে? আমরা কি বুঝতে পারছি যে এটার থেকে বিকল্প ভালো আর হয় না? একটু কি লেখা যাবে চ্যাট বক্সে? কেমন লাগছে? এটা যে একটা মুভমেন্ট, এটা যে একটা অ্যাডভোকেসির কাজ, এই কাজের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক যে সিম্পোজিয়াম হচ্ছে সেখানেও আমরা যুক্ত হব। এটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের যারা পার্লামেন্টারিয়ান এবং
যারা গভর্নমেন্ট অফিসিয়ালস, ব্যুরোক্রেটস, তাদের সাথে আমরা অ্যাডভোকেসি করব। আমরা আরো হাজারো ইউথদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট করব। সো হাউ ইজ দ্য ফিলিং? কেমন লাগছে? Why not? Thank you. রাইট, আমি এটা বলতে চাচ্ছিলাম, একজন লিখেছেন হোয়াই নট। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। আপু অনেক ভালো লাগছে, অনেক আমি ভালো লিখেছি হাবিব ভাই, ফয়সাল। হ্যাঁ, ফয়সাল লিখেছে, আমি দেখলাম। রাইট, রিয়েলি প্রাউড। থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ ইয়োর মুভমেন্ট। এই সোহান কিন্তু এই কথাটা বারবার বলে, হাবিব ভাইও বলেছে, ওরা কিন্তু বারবার এটাকে জোর দিচ্ছে যে এখানে কিন্তু ব্র্যান্ড বলো বা এখানে আসলে এক একজন লিডার হচ্ছে তোমরা প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি আর দ্য লিডার। বাংলাদেশকে আমরা যে শুরুতে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা গাইলাম, বাংলাদেশকে যদি আমরা পজিটিভলি সবাইকে সাথে নিয়ে পরিবর্তন করতে চাই, আমাদের ইউথ জেনারেশনের মধ্যে যদি পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে সামনের জেনারেশন গুলোর মধ্যে আমরা একটা পরিপূর্ণ পরিবর্তন, একটা অনেক শান্তিময়, অনেক সম্মানের জায়গা থেকে আমরা সবাই সবার জন্য বেঁচে থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সো হাবিব ভাই কি আর আমাদের সাথে কিছু যুক্ত করবে শেষ সময়ে? হাবিব ভাই, রাইট, আমাদের ফিডব্যাক গুলো সবাই লিখছে, সো আমরা সবাইকে সুযোগ দেই। রাইট, তো হাবিব ভাই আপনাকে আমরা একটু রিকোয়েস্ট করছি, যদি ইনফ্যাক্ট আমি হাবিব ভাইকে একটু ক্লোজিং করার জন্য রিকোয়েস্ট করছি। সো ক্যান ইউ প্লিজ? আমার হচ্ছে 1 মিনিট লাগবে হাবিবের পরে। জি, ঠিক আছে। তো আমার তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ করতে চাই, এবং আমার এত ভালো লাগছে, এত খুশি লাগছে, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে চেষ্টা করেছি আজকে এই কনফারেন্সকে সার্থক করতে। so happy, and all credit goes to each and everybody যারা অংশগ্রহণ করেছি সবার কাছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। হাবিব ভাই, ওভার টু ইউ। অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে একটা কনফারেন্স হলো, আমরা খুব হ্যাপি যে 80 আমাদের সাথে জয়েন করেছিল, এবং তারপর এখন একটু কমে যাচ্ছে কারণ সময়ও বেড়ে যাচ্ছে। নেক্সট কনফারেন্স ডেফিনেটলি আমরা আরো অনেক বেশি একসাথে থাকতে পারবো বলে আমি বিলিভ করি। সো আমি জাস্ট আমি তো কথা না বলে বরং কথা একটু শুনতে পারলে ভালো হতো, মানে যেহেতু আমরা ক্লোজিং এর দিকে যাচ্ছি। তো আপনারা যারা যে একটু কথা বলতে চান, মানে যেটা সমাপনী কথা হতে পারে, আমাদের অ্যাক্টিভিটিস গুলো দেখেছেন, ডেটও দেখেছেন, তো আপনারা যদি কিছু বলতে চান, আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম। মানে লিখেছেন খুবই ভালো, কিন্তু যদি একটু কথা বলেন, আপনাদের ভয়েস গুলো শুনি, তাহলে খুব ভালো লাগবে। একটু যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড করে একটু কথা বলেন, তাহলে আমরা অনেকেই কিন্তু কথা বলতে পারবো। প্লিজ একটু যদি আপনারা বলেন। আমি কি নাম বলবো? দুজন হাত তুলেছে। ও শিওর, তাহলে দুজন আগে। তন্ময়, ইয়েস তন্ময়। তাই তো আমি ভাবছিলাম তন্ময় কি আছে কি নেই বুঝতে পারছিলাম না। হ্যাঁ তন্ময় বলো। আসলে আমরা খুবই মানে উৎসাহিত, অনুপ্রাণিত, কারণ এত ভালো একটা কাজের সাথে যুক্ত হতে পেরে সবাই বলতেছিল আসলে খুবই ভালো লাগতেছে। আর আমাদের সমাজে একটা জিনিস যেটা মেয়ে মানে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা মনে মনে একটা দাসত্ব নিয়ে থাকে, সেই দাসত্ব যে মনের যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাই আমরা করতে চাই আসলে। ধন্যবাদ সবাইকে। আমাদের মেয়েদেরকে মনের মধ্যে যে দাসত্ব বিষয়টা আছে না, এটা যেন সে মনের মধ্যে রাখে, এই জন্য আমরা পুরুষরাই কিন্তু এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে রাখি। সো এই জন্য আমরা পুরুষদেরকে বলবো, আগে নিজে যত্নশীল আচরণগুলো নিজে প্র্যাকটিস করো, তারপর সে অনুযায়ী অন্যদেরকে ট্রিট করো। কারণ যে আপনি যে দেখেছেন যে 14 বছরের মেয়েটা যে মারা গেল, তার স্বামী তার সাথে কি আচরণটা করেছিল, সেটা যদি যত্নশীল আচরণ হতো, তাহলে কিন্তু মেয়েটা বেঁচে থাকতে পারতো, এই পৃথিবীতে থাকতে পারতো, কিন্তু সেটা হয়নি। তো আমাদের পুরুষদের হলো দৃষ্টিভঙ্গির জায়গাটা যদি আমরা একটু পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের অনেক ইয়তদের লাইফ সুন্দর হয়ে যাচ্ছে। এটাই আমাদের একটা বড় সুযোগ এখানে অ্যাডভোকেসি করা পলিসি মেকারদের সাথে। ওকে, আর নেক্সট আরেকটা হাত কার যেন ছিল? সোহান, জান্নাতুল উষা আছে, তারপর প্রবীণ ত্রিপুরা আছে। প্লিজ আমি আর বলবো না, আপনারা প্লিজ একটু 10 সেকেন্ডের মধ্যে। হ্যালো, জি বলুন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি হচ্ছে প্রবীণ ত্রিপুরা, বান্দরবান থেকে বলছি। তো
ব্যক্তিগতভাবে আমি আসলে অনেক সামাজিক এই সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং অনেক কাজ করা হয়েছে। তবে এই যৌন প্রজনন এবং হচ্ছে যে স্বাস্থ্য অধিকার এই বিষয়টাকে নিয়ে হচ্ছে আগে কখনো করা হয় নাই। তো আশা করছি এই প্রজেক্টের মধ্যে দিয়ে হচ্ছে এই বিষয়ে হচ্ছে আমি নিজেও সচেতন হইতে পারবো এবং হচ্ছে একই সাথে আমরা সারা দেশের মধ্যে আমরা যে উদ্যোগটা হাতে নিয়েছি এই উদ্যোগের মধ্যে দিয়ে যেন এই বিষয়ের উপরে সচেতনতা যেন সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। সো ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে হচ্ছে SRA স্যার এর সাথে যারা হচ্ছে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট সোহান, আর কে আসছেন? আর সে সাইমা মেবি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইমা হাসনাইন, ঢাকা ইউনিভার্সিটিতে আমি 3rd ইয়ারে পড়ছি। থ্যাঙ্কস আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা কিন্তু এখানে সবাই মোটামুটি বেশ কয়েকটা সেশন বা এরকম ওয়ার্কশপে জয়েন করি, বাট অনেক সময় দেখা যায় যে সবাই লেট করে ঢুকলে না বিরক্ত হয় অনেকে। আমি এত কথা বললেন, একজনকেও আমি এখনো দেখিনি একটু বিরক্ত। যে আমরা কিন্তু প্রায় 30 মিনিটস পর, বলতে গেলে 40 মিনিটস পর কিন্তু এসেছি, জয়েন করেছি অনেকেই, বাট একজনকেও আমি দেখলাম না। আমি 8টার মানে প্রথম থেকেই কিন্তু ছিলাম, একটা বারও কাউকে আমি মানে বিরক্তির স্বরে কথাটাও বলতে দেখলাম না। মাশাআল্লাহ, আমার খুব খুব বেশি ভালো লেগেছে জিনিসটা, সবাই বন্ধুর মতো। আরেকটা জিনিস হলো, আমি কক্সবাজারে থাকি, এখন আছি কক্সবাজারে। এখানে কিছুদিন আগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আমি একটা জিনিস, আমার পরিচিত, মানে এটা নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম, এটা নিয়ে কিছু করতে চেয়েছিলাম। আসলে খুব বড় বড় বাধা আসলো, মানে জানিনি কক্সবাজার জায়গাটাই এমন। আমি জবাব দিতে পারি নাই, জানেন, আমার খুব খুব বেশি কষ্ট লেগেছিল তখন, যে আসলেই মানে একজনকে দিয়ে না কিছুই হয় না। আমি একা চাইলেও না কিছু করতে পারতেছি না এখানে। আমি চাই সবাই মিলে যেন আস্তে আস্তে 10টা বছর হোক, 5টা বছর হোক, দেরিতে হোক, বাট জিনিসগুলো যেন সলভ হয়, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এসব যেন কমে। সো থ্যাঙ্কস। আর এই যে পুরুষদেরকে এঙ্গেজ করা জিনিসটাকে, আমি খুব, যখন এই ডায়ালগটা করব পুরুষদেরকে নিয়ে, যারা বাধা দিয়েছিল না, এরকম যেন আর না হয়। মানে ওদেরকে এঙ্গেজ করলে ওরা যেন বুঝতে পারে আসলে ওদেরও কিছু রোল প্লে করার আছে এখানে। থ্যাঙ্কস, এটা খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ। থ্যাঙ্কস, খুব ভালো লাগলো তামিহা, খুবই সুন্দর। আমার মনে হয় যে এই যে আপনার কথা বা আপনার মতো এরকম আরো অনেকের কথা আছে, এই কথাগুলো আমাদের সাথে শুধু না, আমরা চাই যে পার্লামেন্টারিদের সামনে যেন আপনারা এইভাবে বলেন, তারা যেন বোঝে যে আমাদের ইয়ুথরা কি চিন্তা করছে, কি তারা চায়, সেই অনুযায়ী যেন তারা পরিকল্পনা করে। আচ্ছা, তারপরে আর কেউ আছেন? আমার মনে হয় যে আমি আর কাউকে তেমন দেখছি না, তাহলে আমাদেরও অনেক সময় হয়ে গেছে। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সোহানের কাছে ফিরে যাচ্ছি। সোহান, প্লিজ ক্লোজ ইট। সো আমি হচ্ছে মিনিট খানেক সময় নিব, কারণ এই কনফারেন্সে অনেক কিছু হলেও একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কোনো বিনোদন নাই। সো আমি ছোট্ট একটা কবিতা বলতে চাই, যেটা হচ্ছে পৌরুষকে নিয়ে, এবং এটাই হচ্ছে মানে আমার শেষ কথা বা আজকের দিনের শেষ কথা। সো আমি মানুষ হতে চেয়েছিলাম, লোকে পৌরুষের এক চাছাছোলা অর্থ করে নিয়েছে। এমন শক্তিবান হেডমালা পুরুষের বড় বড় গোপ থাকবে, যে হবে সংসারের মূল উপার্জনকারী, রাস্তার গুন্ডার হাত থেকে যে অসহায় নারীদের বাঁচাবে। রোগা, একহারা, দুর্বল পুরুষ সে আর কিসের পুরুষ মানুষ? কিন্তু কে জানে, আমার মনে হয়েছিল এখানে কিছু একটা ভুল আছেই, তাই বীর, ত্রাণকর্তা বা প্যান্ডের উপর আন্ডারওয়্যার পরে সুপারম্যান হয়ে ওঠার কখনোই আমার ইচ্ছে জাগেনি। আমি সেই মানুষ হতে চেয়েছিলাম যে মন খুলে গাইতে পারে, দুঃখ পেলে হু হু করে যে কাঁদতে পারে, যে কাউকে বাঁচাতে পারলে বাঁচাবি এমন পুরুষ। এই পুরুষ যে একদিন ইংরেজি সিনেমা দেখে দুঃখ পেল তো, আর একদিন খুশিতে বাংলায় গুনগুনিয়ে গান গাইলো এমন পুরুষ মানুষ। যে টাইটা হয়তো ঠিকঠাক বাঁধতে পারে না, কিন্তু মাছের ঝোলটা যেন ঠিক মতো রাখতে পারে এমন পুরুষ মানুষ। তার ইংরেজিটা হয়তো আপনার মাপের কুল হয় না ম্যান, কিন্তু তাতে আমার কি ঠিক খুব কিছু একটা আসে যায়? আসে না। কেউ সম কিংবা উল্টো, তার জাতি, বর্ণ কিংবা ধর্ম, পয়সা কড়ি, জমি জিরাতের মালিকানা, তার সবটার পার্থক্যই আমার কাছে ইতর বিশেষের।
মুক্তবাজার অর্থনীতির বিজ্ঞাপন আমাদের শিখিয়েছে কিভাবে থাকতে হবে কুল আর কিভাবে হব সিস্টেমের অংশ। আর শিখিয়েছে আমাদের স্কুল, এরা সবাই চেয়েছে আমি একজন ভদ্রলোক হয়ে উঠি। আবার এও বলেছে পুরুষ মানুষের জন্য হিম্মত থাকাটা জরুরি, কেননা পরিবারের সম্মান বাঁচানোর দায়িত্ব যে তোমারই। আবার বিজ্ঞাপনে দেখা জাদুওয়ালা সুগন্ধি তোমার প্রয়োজন, কারণ মেয়েরা তেমনি আসবে যেভাবে আগুনকে সূর্য ভেবে মরতে আসে পতঙ্গ। কিন্তু তারা মরবে কেন? তাদের মরতে দেওয়া কি উচিত? আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, কেন সে ভয় পাবে আমাকে? আমি উত্তর খুঁজে বেড়াই অহর্নিশ। তার প্রিয় রংটা পিঙ্ক হোক বা হোক পছন্দের গানের দল পিঙ্ক ফ্লয়েড, তার পছন্দের ঠিকাদারি করার আমি কে? অন্ধকার গভীর হলে তার ভয় পাওয়াটা তো স্বাভাবিক, কেননা হিংস্রতার থাবার হাত থেকে সে তো আজও মুক্ত পায়নি। এই সমাজের কালো হাত তাকে যে এখনো রেহাই দেয়নি। তাড়াতাড়ি বড় হওয়ার ওঠার তাড়নাতে বড় হয়তো সে হয়েই গেছে, কিন্তু তার হৃদয়ের ওজন তো রয়েছে স্রেফ আমি। সমাজের নিয়মের শিকলের নাগপাশ থেকে আমরা তাকে মুক্ত করতে পারিনি। বাচ্চাদের খেলার জগতে শুধু বাস, কার বা বন্দুকেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। যখন সে শিশু ছিল তখনও না, তাকে গাড়ি বালু চালাতেই হবে এমন কোনো দিব্যি নেই। মেশিনের সব কলকবজা সে ঠিক ঠিক বুঝে নাও পারে, কিন্তু মরদ হওয়ার প্রথম শর্ত হলো ন্যায়নিষ্ঠ হওয়া। তার জন্য তার প্রয়োজন নেই কাঁধে গিটার, চুলের বাবরি কিংবা হাতে ফুলসহ দণ্ডায়মান প্রেমিক পুরুষ। তার মানে এই নয় যে তার দামি গাড়ি থাকতেই পারবে না, কিংবা হয়তো শেয়ারের ট্যাক্সি তার একমাত্র ভরসা। কিন্তু কেউ জানে যে ক্লান্ত কাজের দিনের শেষে ঘরে ফিরে বাচ্চাদের দেখভাল আমিও করি, ও যখন দেরিতে ফেরে রাতের খাওয়াটা আমিই তৈরি করি। জানি তারপরও ছেলেতে মেয়েতে যোজন যোজন তফাৎ আছে, কিন্তু এই তফাৎটাও যে দুই ধরনের সৌন্দর্যের এও আমার অজানা নয়। আর এও মানি এই তফাৎটা অন্যভাবে করাটা একটা অন্যায়। আর এজন্যই নিজের বাচ্চাকে শিখিয়েছি ভদ্রলোক মানে শুধু এই নয় যে রেস্তোরাঁর কোনো ভদ্র মহিলার চেয়ার টেনে দেওয়া কিংবা গাড়িতে ওঠার আগে তার দরজা খুলে দেওয়া, বরং তার সাথে কোনো অন্যায় হচ্ছে দেখলে প্রতিবাদটা যেন প্রথম তোমার থেকেই আসে। খালি সিক্স প্যাক বডি থাকলেই সত্যিকারের পুরুষ হয় না, না হয় শুধু বেশি বেশি কামাই রোজগারে, না হয় জোরে গলা ফাটানোতে, না হয় কষ্ট পেয়ে কান্না চেপে রাখার মরদ হওয়ার চেষ্টায়। যখন অন্য কেউ কষ্ট পায় তার হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন অন্যের কষ্টে যে দুঃখ পায় সেই হয়ে ওঠে সত্যিকারের পুরুষ মানুষ। আমাকে সিংহ পুরুষ হতে বাধ্য করো না, আমি ভালোবাসতে চাই, ভালো মানুষ হতে চাই। কথা হলো আপনি কার্পেটে শুচ্ছেন নাকি জীবন আপনার জন্য বিছিয়ে রেখেছে লাল গালিচা, আপনি ততদিনই এক বিশাল শক্তিমান পুরুষ যতক্ষণ আপনার ভিতরে জেগে আছে একজন সত্যিকারের ভদ্রলোক। অসংখ্য ধন্যবাদ। এটা আসলে সুহান, আমি একটু ফ্লোর নিয়ে নেই আপা, সালমা আপা। এটা কবিতা না, এটা হচ্ছে দীর্ঘ কবিতা। আমরা জানতাম যে সুহান গান ভালো গাইতে পারে এবং কবিতা আবৃত্তি করতে পারে, কিন্তু সুহান এত ভালো কবিতা লিখতে পারে আমার আসলে পার্সোনালি এটা জানা ছিল না। থ্যাংক ইউ সুহান আমাদের সাথে শেয়ার করার জন্য। এক্সেলেন্ট ছিল, ওয়াও কি সুন্দর মেসেজ এবং কত সুন্দর করে আবৃত্তি করলো নিজের কত ইনফরমেশন আপা এখান থেকে। হ্যাঁ, এটা খুব ইন্সপিরেশনাল। থ্যাংক ইউ এটা ডেডিকেট করার জন্য, আমাদের এখানে শেয়ার করার জন্য। শেষ সময় কবিতাটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমরা ভাইয়াকে একটা তালি দিতে পারি। আমি তাই বলতে যাচ্ছিলাম, সবাই একটু আনমিউট হয়ে একটু তালি দেই আমরা। আনমিউট এন্ড হাততালি। আমরা হাততালি দিয়েছি, একসাথে দেব নাকি আলাদা আলাদা বিভিন্ন সময় দেব? না পেয়েছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহান, আলাদা আলাদা দিলে মনে হয় ভালো হতো। আমরা চমৎকার তালি পেয়েছি। আলাদা আলাদা করে চ্যাট বক্সে একটা করে হাততালি আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে সোহানটা পেয়ে যাবে। সো আমার মনে হয় যে আমরা থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত আছেন, 38 আছে। সো সালমা আপা প্লিজ উই ক্যান। আমি তো বললাম যে আমি শেষ করেছি, তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু একদমই খুব তাড়াতাড়ি আমাদের যেরকম কাজ আছে আবার আমাদের কনফারেন্সও আছে। আমরা 1 মাসের মাথাতে আরেকবার কনফারেন্স করব। আমরা কত পরিশ্রম করতে পারলাম সেটার উপরে, এবং আমরা আমাদের যে স্বপ্ন সেটাকে যেন আরো বেশি সঠিক মনে হয় যে আমরা পারবো, সেই জায়গাটা তখন আমরা বলতে পারবো যে আমরা আসলে কতটুকু দেখছি বাস্তবসম্মত হচ্ছে কিনা। আর আমি তো মনে করি সে তো হবেই, কারণ পরিবর্তন তো আমরা করেই ছাড়বো, সেটা তো বটেই। তাই জন্য ওই নিয়ে বেশি চিন্তা নাই, কিন্তু আবার আমরা 1 মাস পরে আবার এরকম একটা কনফারেন্সে দেখা করব। আর আমাদের
প্রতিনিয়ত যে কাজগুলো আছে তার মধ্যে তো আমাদের যোগাযোগ থাকছেই, কাজ থাকছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অংশগ্রহণ করার জন্য, অনেক সময় দেওয়ার জন্য, অনেক মজা করার জন্য, সেলিব্রেট করার জন্য যে আমরা সবাই ইউথরা একসাথে কাজ করছে। তো আমাদের সবার সাথে আমরা ফয়সাল তানভীরকেও চাই যে আমাদের সব কাজে যেন থাকে। একদম ফয়সাল আমি ভাই একেবারে শুরু থেকে আছি এবং ফুল টাইম আছি সবকিছুর সাথে। আমি আসলে বোঝাতে পারবো না যে কতটুকু মানে ভালোবাসার জায়গাটা আমার জন্য এইটা। আপা তবে আজকে অনেক সুন্দর হয়েছে, মানে অনেক বিষয় জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকে আর দেরি করলাম না, যেহেতু আমাদের আরেকটা এরকম কনফারেন্স হবে, সেটার জন্য আমরা আশা রাখি যে আমরা সেই কনফারেন্সে আবার সবাইকে পাবো, আরো অনেকে জয়েন করবে। তো আমরা সেই কনফারেন্স আমরা 30 নভেম্বরে করব ইনশাল্লাহ। সেটার একটা ডিক্লারেশন দিয়ে আজকের মিটিং এখানে শেষ করছি, আজকের কনফারেন্স এখানে শেষ করছি, আমরা যেটাকে বলছি ইউথ ভলান্টিয়ার্স কনফারেন্স। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড নাইট এবং stay safe from COVID-19. All the best. Take care, আপা. Take care, everyone. Take care. Take care. Thank you. শুভরাত্রি সবাইকে।